দ্য ভেরি ইনিশিয়াল স্টেজ, দ্য ওয়ে অফ লার্নিং কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যে হচ্ছে ভাষা শেখার জন্য কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখবো। So let's get the ball rolling. Here, the very first one, language can be divided into two categories. ভাষাটাকে ইংরেজি ভাষাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যার প্রথমটি হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, আর সেকেন্ড পার্টটি হচ্ছে কম্পিটিটিভ ল্যাঙ্গুয়েজ। So here, one thing, what is called competitive language? ইসলামের একটা সুন্দর কথা আছে এরকম, এসসিরু ওয়ালা তুআসসির বাশশিরু ওয়ালা তুনাফফির, অর্থাৎ মেক ইট ইজিয়ার, ডোন্ট মেক ইট হার্ডার, গিভ দ্য গুড নিউজ নট দ্য ব্যাড নিউজ, অর্থাৎ সহজ করো কঠিন করিও না, সুসংবাদ দাও দুঃসংবাদ দিও না। So while learning anything or while learning any kind of skills, or it can be language or etc., 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 we should remember one thing in our mind, that everything we need to make it easier at the very initial level. Then step by step, gradually, we'll make the strong, harder thing easier, inshallah. So first of all, we need to avoid something, and that is competitive language. আমাদেরকে competitive language টা avoid করতে হবে while speaking. কেন? Because we have the relation with English. It has been more than 10 years who are right here. Am I ঠিক or ঠিক? এখানে যারা আছে সবার সাথে ইংরেজির সম্পর্ক at least 10 years কিনা, ক্লাস 1 থেকে? জি জি ভাই। ভাই। Yeah, I know that. At least a year. আচ্ছা, প্রথমত আমি একটু দেখে নিই কে কে জয়েন করেছে। সজীব, রাফা, রাফা হচ্ছে রাফা। আচ্ছা, রাফা আপু, জুমু আপু, গ্যালাক্সি 16 কি আনিশা? হ্যালো, স্যার। গ্যালাক্সি 16 কি আনিশা? হ্যাঁ স্যার, আমি। ওকে ওকে, ঠিক আছে। মার্জিয়া, মার্জিয়া ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। মুক্তাদির, তফাজ্জল হোসেন, ঢাকা ইউনিভার্সিটি। মুক্তাদির রহমান, মনির উজ্জামান, মোহসিন, পারভিন আক্তার, রাফসান শাহরিয়ার, সুইটি and Zain. Okay, so welcome to our CS. ওকে, সো স্টার্ট। আমরা দেখি তাহলে প্রথমত একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে শুরুতেই আমি যা বলছিলাম, we have a relation with English more than 10 years at least, who are just sitting here right now. কারণ এখানে দুজন, অনিক এবং হচ্ছে যে আনিশা, they are from they have just completed their SSC program. সো তারা সবচেয়ে মুরব্বী এই ক্লাসে। সো আমি খুব সহজভাবে বলতে পারি যে at least 10 years সবার সাথে সম্পর্ক আছে। The thing is that we can write, আমরা লিখতে পারি, we can understand after listening, শুনে বুঝতে পারি, but the main problem or struggle is that we can't speak, আমরা কথা বলতে পারি না। Why? So সেটা হচ্ছে আমরা find out করব, and we would have some kind of suggestions and solutions, and we'll execute these ones. Okay, so প্রথমত আমরা কম্পিটিটিভ ল্যাঙ্গুয়েজটাকে একেবারেই অ্যাভয়েড করব, মানে পাশ কাটিয়ে চলে যাব আর কি। হ্যাঁ, সো কম্পিটিটিভ ল্যাঙ্গুয়েজ মানে কি বুঝি একটু দেখে নেই। ফর এক্সাম্পল, বিসিএস, ব্যাংক জব, জিআরই, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। সো এই এই সময়গুলোতে আমরা যে ধরনের পরীক্ষা দিয়ে থাকি, বা যে ধরনের ভোকাবুলারি শিখে থাকি, যে ধরনের করে থাকি বা গ্রামার শিখে থাকি, এগুলো আই থিঙ্ক ইটস টোটালি বোম্বাস্টিক এবং খুবই হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। So in spoken, we hardly use this kind of things. So আমরা খুব কমই ব্যবহার করে থাকি। We hardly use, এটার মানে কি? We hardly use, এটার মানে কি হতে পারে? ব্যবহার মানে করি না বললেই ব্যবহার চলে। করি না। ব্যবহার করে না বললেই চলে। আচ্ছা, একজন মানুষ বলছে আর কি, একজন, আমি হচ্ছে ডক্টরদের ক্লাস নিয়ে থাকি ল্যাঙ্গুয়েজের, তো ওনাদের সাথে কথা বলছিলাম যে নেগেটিভ অ্যাডভার্বসটা কেমন হয়। ফর এক্সাম্পল, ধরেন হচ্ছে যে ক্লাসের শুরুতে আমরা কয়েকটা নেগেটিভ অ্যাডভার্বস একটু দেখে নিই, তাহলে সহজ হবে বিষয়টা। দেন হচ্ছে আমরা উইল মুভ হিয়ার अगेन। ওকে, সো ওকে, আচ্ছা, কিছু নেগেটিভ অ্যাডভার্বস। হ্যাঁ, সো কথা হচ্ছে এরকম, ফর এক্সাম্পল, ধরেন আমরা বলি যে হচ্ছে যে এখানে চারটা নেগেটিভ অ্যাডভার্বস আছে। দ্য ভেরি ফার্স্ট ওয়ান, লেট মি রাইট হিয়ার, হার্ডলি, দেন হচ্ছে রেয়ারলি, দেন হচ্ছে স্কার্সলি, SCARCH, scarcely. So hardly, rarely, scarcely, and হচ্ছে seldom. আচ্ছা, সো ধরেন একজন মানুষ
বলছে হচ্ছে ভাই আমি আপনাকে হচ্ছে মানে খুব কঠিন ভাবে এখন যদি বলে যে হচ্ছে আই হার্ডলি মিস ইউ, কি বলছে আই হার্ডলি মিস ইউ, মানে সে বুঝাতে চাচ্ছে আমি ব্যাপকভাবে আপনাকে মিস করছি। এখন যদি বলে আই হার্ডলি মিস ইউ, তাহলে এটা এটা কি হয়ে যায় বলেন তো? আমি আপনাকে মিস করি না। আমি আপনাকে মিস করি না বললেই কম চলে। হ্যাঁ। সো বলেন। এই উদাহরণটা দিয়েছিলাম এরকম যে ধর হচ্ছে ডক্টর, একজন আপু একজন ভাইয়া, সো দুজনে ডক্টর। সো ডক্টর হচ্ছে একজন হচ্ছে ডিউটিতে গেছে। ডক্টরদের মধ্যে কি হয় সাধারণত, দুইজনে যদি ডক্টর হয়, একজন যখন হচ্ছে আপনার ডিউটিতে থাকে, আরেকজন বাসায় থাকে, আরেকজন বাসায় থাকে, আরেকজন ডিউটিতে থাকে। সো যিনি একজন ওইখানে লিখলো যে হচ্ছে আই হার্ডলি মিস ইউ, ঠিক আছে, যেহেতু বাসায় দেখা সাক্ষাৎ হয় না। তো এখন কথা হচ্ছে যিনি লিখলেন যে আই হার্ডলি মিস ইউ, ধরেন ভাইয়া যদি বলে থাকে আই হার্ডলি মিস ইউ, তো জাতি কি বাসায় এসে কি ভাত টাত পাবে ওই দিন বলেন তো? না, সম্ভাবনা নাই। সম্ভাবনার হার খুবই শূন্য। সো ল্যাঙ্গুয়েজ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কোথায় হার্ডলি ব্যবহার করছি মানে কঠিন ভাবে, এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা একটা নেগেটিভ অ্যাডভার্বস। সো চারটা নেগেটিভ অ্যাডভার্বস হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি এন্ড সেলডম, একটু মাথায় রাখি। ওকে, সো আমরা হচ্ছে মূল পয়েন্টে চলে যাই, আহ আহ, যেখানে আমরা ছিলাম। ওকে, সো স্লাইড দেখা যাচ্ছে ভাইয়া? জি ভাই। ভাই ওকে, গ্রেট। সো আমরা কম্পিটিটিভ ল্যাঙ্গুয়েজ, এখানে একটা বিষয় মাথায় রাখবো, কম্পিটিটিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করি সাধারণত হচ্ছে খুব হাই ফ্রিকোয়েন্সি গ্রামার প্রয়োজন হয়, খুবই এক্সট্রিমলি একাডেমিক রাইটিং এর প্রয়োজন হয়, এবং খুব ভালো মানের ভোকাবুলারি বা লেক্সিক্যাল রিসোর্সের প্রয়োজন হয়। বাট উই হার্ডলি ইউজ দোজ ইন আওয়ার ডে টু ডে লাইফ কনভারসেশন, আমাদের প্রাত্যহিক জীবনে আসলে ওই ধরনের ব্যবহার করি না। কেমন? সো আমরা কম্পিটিটিভ ল্যাঙ্গুয়েজের দিকে যাবোই না। সো উই উইড ফোকাস অন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ। আমরা কি শিখবো? Communicative language. We know one thing, every language has four skills. How many skills are there? প্রতিটা ল্যাঙ্গুয়েজে কতগুলো স্কিলস থাকে? ফোর। ফোর্থ স্কিল। There are four skills every language has. So the very first one, how have we learned our mother tongue? আমরা আমাদের মাতৃভাষা কিভাবে শিখেছি? How have we learned our mother tongue? আমরা আমাদের মাতৃভাষা কিভাবে শিখেছি? আনিশা, তুমি তোমার মাতৃভাষা কিভাবে শিখেছো? শুনে শুনে, through listening. Great. শুনে শুনে Okay, through listening. আচ্ছা, শুনে শুনে এটা ইংরেজি কি হবে? শুনে লিসেনিং শুনে, By লিসেনিং। listening. বাই লিসনিং। ওকে, আচ্ছা, একটা বিষয় আমরা খেয়াল করি, যদি দীপ্ত ধ্বনি আসে, যেমন শুনে শুনে, খেয়ে খেয়ে, পড়ে পড়ে, নাচতে নাচতে, যেমন ছেলেটি বা মেয়েটি রুমে নাচতে নাচতে প্রবেশ করলো, মেয়েটি রুমে নাচতে 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 প্রবেশ করলো, ঠিক কি হবে? দ্য গার্ল এন্টার্ড দ্য রুম দ্য ডান্সিং। গার্ল এন্টার দ্য রুম ডান্সিং, ডান্সিং। 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 ওকে, গ্রেট। আচ্ছা, আমরা হচ্ছে আজকে যদি ওরিয়েন্টেশন ক্লাস, কিন্তু ফাঁকে ফাঁকে আমি হচ্ছে কিছু বিষয় শেয়ার করব, সো দ্যাট ইউ ক্যান enhance your speaking capabilities and the grammatical structure as well. আচ্ছা, সো শুনে শুনে শিখেছি, সো we learned our mother tongue listening or through listening, ঠিক আছে, বা by listening। আচ্ছা, গ্রেট। হিয়ারিং আচ্ছা, হতে পারে না? হ্যাঁ হ্যাঁ। বাই হিয়ারিং, শুনে শুনে। হিয়ার মানে হচ্ছে আসলে, হিয়ার দের ইজ এ ডিফারেন্স বিটুইন হিয়ার এন্ড লিসেন। লিসেন হচ্ছে খুবই মনোযোগের সাথে, হিয়ার মানে হচ্ছে মানে খুব প্যাসিভ লিসেনিং। কেমন? হিয়ার মানে হচ্ছে প্যাসিভ লিসেনিং। ওকে, গ্রেট, লিসেনটা ভালো। ওকে, সো নাম্বার টু স্পিকিং, কথা বলতে শিখেছি। নাম্বার থার্ড রিডিং, এন্ড নাম্বার ফোর্থ রাইটিং। সো দিস ইজ দ্য ফোর স্কিলস। নাও we will have an autopsy, আমাদের একটা ময়না তদন্ত থাকবে about regarding these four skills, and step by step we will move forward. আচ্ছা, এখন আমাকে কথা বলেন। আমি ইংরেজিতে ঠাস ঠাস করে কথা বলে চলে যাচ্ছি বেশি, এটা কি কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে, না হচ্ছে আর একটু স্লো বলবো, না হচ্ছে যে বাংলা মিক্সড করব? ভাই কষ্ট হচ্ছে না ভাই, ঠিকই আছে। ইজ দ্যাট ওকে? বাংলা মিক্স করে বললে সুবিধা হয়। বাংলা মিক্সড করে বললে সুবিধা হয়। ওকে, ঠিক আছে। আর এতক্ষণ পর্যন্ত যতটুকু বললাম, মানুষে কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার, বুঝছি মোটামুটি। মোটামুটি মানে আর একটু বাংলার সাথে মিক্সড করে দিলে বেটার হয়, ঠিক আছে? সো আই উইল হ্যাভ দ্য কম্বিনেশন অফ বেঙ্গলি এন্ড ইংলিশ। ওকে, মানে বাংলা এবং ইংলিশ দুইটা কম্বিনেশন থাকবে। সুইটি আপু, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আপনি আছেন? জি। ওকে। ওকে, ঠিক আছে। Alhamdulillah, here I have a group of people from Dhaka University. You are mostly welcome. এই আনিশা বা যারা ছোটরা আছো, তোমরা দেখে নাও, তোমাদের বড় ভাইয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে যারা তোমরা ভবিষ্যতে আসবা, তারা এখানে তোমাদের গ্রুপে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে?
So you can be proud of them. Okay. So here, একটা বিষয় খেয়াল করি যে আহ, everything has input and output system. প্রতিটা বিষয়ের input এবং output system থাকে, হ্যাঁ? So everything has input and output system. আরেকটা বিষয় তোমরা খেয়াল রাখবো, আপনারা খেয়াল রাখবেন এখানে যারা আছেন, তা হচ্ছে আহ, শুনে শুনে বা প্র্যাকটিক্যালি ডিরেক্ট মেথড হচ্ছে আমরা যতটুকু ইমপ্রুভ করতে পারি, ট্রান্সলেটিং মেথডে ততটুকু কিন্তু হয় না। সো when you are listening to me right now, I try to follow the way I deliver the message. আমি কিভাবে হচ্ছে মেসেজগুলো ডেলিভার করছি এবং কিভাবে আমি হচ্ছে উচ্চারণ করছি এবং কিভাবে আমি হচ্ছে ইংরেজি সেন্টেন্স গুলো প্রনাউন্স করছি বা বলছি। ইফ ইউ ভেরি কেয়ারফুল লুক, আই থিঙ্ক ইট মাইট হেল্প ইউ। যদি মনোযোগের সাথে শুনি, এটা হয়তো পরবর্তীতে হেল্প করবে। ইজ দ্যাট ওকে? ক্লিয়ার? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম তাহমিদ। হ্যাঁ জি স্যার, আমার কারেন্ট চলে গিয়েছিল। ওকে, ঠিক আছে, ক্লাস শুরু, এবার মনোযোগের সাথে শোনো। হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহমিদ হচ্ছে হি ইজ ফ্রম জাস্ট ক্লাস 7। সো আনিশা আর হচ্ছে অনেক মুরব্বী হয়ে গেছো তোমরা, তোমাদের চাইতে আরো বেশি মুরব্বী চলে আসছে তাহমিদ আর ঠিক আছে। ওকে, গ্রেট। সো ইংরেজিতে হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের দুইটা, একটা ইনপুট সিস্টেম আর একটা হচ্ছে আউটপুট সিস্টেম। ইন ইনপুট ইউ ক্যান সি হিয়ার দ্যাট রিডিং অ্যান্ড লিসেনিং। ইনপুটে কি কি আছে? রিডিং এবং লিসেনিং। আর আউটপুটে কি কি আছে? স্পিকিং অ্যান্ড রাইটিং। নাও আই উড লাইক টু আস্ক সুইটি from Dhaka University, could you please elaborate why reading and listening are the input options? Can reading and listening input? কারণ হচ্ছে কোনো জিনিস যখন আমরা পড়বো তখন সেটাই হচ্ছে আমাদের ব্রেনে যাবে, আর হুম, যখন লিখবো তখন হচ্ছে আমাদের বেশি প্র্যাকটিস হবে, মনে থাকবে। এই কারণে হচ্ছে এটা ইনপুট। কারণ আমরা যদি না শুনি, না পড়ি, তাহলে আমরা লিখবোটাই বা কি আর বলবোটাই কি। ওকে, গ্রেট। তার মানে হচ্ছে রিডিং এ হচ্ছে আমি আমার চোখ দিয়ে এবং ব্রেন দিয়ে হচ্ছে কনজিউম করি, রাইট? জি ভাই। আর লিসনিং এর মাধ্যমে হচ্ছে আমার হচ্ছে যে আমার ইয়ার এবং আমার ব্রেন দুইটা কাজ করে, জি ভাই। ঠিক জি আছে ভাই। কেন? সো জি দ্য ভাই। থিং ইজ দ্যাট আমার যদি ইনপুট না থাকে, ইট উইল নেভার বি পসিবল টু গিভ দ্য আউটপুট। আমার যদি ইনপুট না থাকে, এটা কখনো সম্ভব না আমার পক্ষ থেকে আউটপুট যাওয়া। সো when I will have enough input, যখন আমার যথেষ্ট পরিমাণে ইনপুট থাকে, only then it's possible, তখনই এটা সম্ভব আমার পক্ষে কথা বলা, স্পিকিং অ্যান্ড রাইটিং। I think it is right. So এখন আমরা ইনপুট নিয়ে প্রথমে কথা বলবো। At first we will try to develop. Okay, উচ্চারণটা একটু করি তো। ডেভেলপ, উচ্চারণটা কি হবে? Develop. Develop. Mohsin, are you there? Mr. Mohsin and Shohag Bhai, are you there? Yes, bhai. Mohsin, উচ্চারণটা, Mohsin, I know you are here just to improve your phonetics and pronunciation. So here is one for you. Develop. We have common tendency to pronounce develop, but it's totally poor pronunciation. Develop না, it would be develop. কি হবে? Develop. Develop. ওকে, গ্রেট। আজকে হচ্ছে আমরা অ্যাটলিস্ট চেষ্টা করবো 50টা উচ্চারণ শিখতে। আমাদের প্রতিটা ক্লাসে এইভাবে 100টা উচ্চারণ শিখবো, তাহলে 16টা লেকচারে অলমোস্ট 2000। আমার ইচ্ছা হচ্ছে 3000 উচ্চারণ ওয়ার্ডস হাতে ধরে মুখস্থ করিয়ে দেয়া, রাইট উচ্চারণ সহ, যেগুলো হাইলি ইউজড হয়। চলবে না দৌড়াবে মোহসিন? I hope it will be good. ওকে, ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা অলমোস্ট 50 সাউন্ডস শিখবো ইনশাআল্লাহ। Okay, so at first we'll have talk about input. আমরা প্রথমে ইনপুটটা শিখি কি আছে। ইনপুটের প্রথমত কথা হচ্ছে লিসেনিং। লিসেনিং এর ক্ষেত্রে as we have developed our mother tongue through listening, শুনে শুনে যেহেতু আমাদের মাতৃভাষা শিখেছি, সেক্ষেত্রে আমার অন্যটাও শিখতে হবে। এখন সবার প্রতি আমার একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে, এই যে একটা কথা আছে না, ইন্নামা, নট কথা, একটা হাদিস আছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ এভরি অ্যাকশন ডিপেন্ডস অন ইটস ইন্টেনশন, অর্থাৎ প্রতিটা কাজ এটার নিয়তের উপর ডিপেন্ড করে। এখন আই হ্যাভ আ ভেরি বিগ কোয়েশ্চেন ফর অল অফ ইউ, দ্যাট ইজ দ্যাট সারা জীবনে 100 ঘন্টা ইংরেজি শোনা হয়েছে নিয়ত করে, to develop your pronunciation or to develop your language or to develop your listening, etc., etc. অর্থাৎ ইন ওয়ার্ড, ইংরেজি ভাষাটাকে ডেভেলপ করার জন্য 100 ঘন্টা সময় সারা জীবনে শোনা হয়েছে কিনা আদৌ? ইজ দেয়ার এনি ওয়ান? কেউ কি আছেন? একটু রেজ ইউর হ্যান্ড প্লিজ।
কেউ কি সারা জীবনে 100 ঘন্টা শোনা হয়েছে ইংরেজি? আনিশা শুনেছ? না, তাহমিদ তো শোনার সুযোগ হয় নাই। না তোফাজ্জল স্যার। শোনার সুযোগ হয়েছে? নো মেবি স্যার। নট। জেরিন আপু? স্যার নো। আচ্ছা, সো আচ্ছা, রাফসান শোনার সুযোগ হয়েছে? ওটা হবে না ভাই। আচ্ছা আচ্ছা, ওকে। অনিক, অনিক, আর ইউ দেয়ার? ওকে, গ্রেট। আচ্ছা, ইন এ ওয়ার্ড সবার হয় নাই। 50 আওয়ার্স, 50 ঘন্টা, 50 আওয়ার্স সুযোগ হয়েছে? 50 আওয়ার্স। জি ভাই, হয়েছে। ওকে, গ্রেট। ঠিক আছে। লিসেনিং এর ক্ষেত্রে কিছু বিষয় হচ্ছে আমরা খেয়াল রাখবো। সো আমরা হচ্ছে এখন একটা ছোট্ট ভিডিও, ছোট না, একটা ভিডিও প্লে করব 5 মিনিটস এর মতো। সো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো। এই 5 মিনিটস হচ্ছে উনি কি বলে, একটা খুবই আমার পছন্দের একজন স্মার্ট আপু। পছন্দের মানে হচ্ছে আপু হচ্ছে ওনার কথা বলা, ওনার হচ্ছে প্রেজেন্টেশন, ওনার হচ্ছে ইন্সপায়ারিং স্পিচ আমার কাছে খুবই ভালো লাগে। আই এম গোনা শেয়ার উইথ ইট রাইট নাও। সো আমরা একটু 5-7 মিনিট শুনবো, শোনার পরে আমি হচ্ছে এটার উপর হচ্ছে আপনাদেরকে লিসেনিং এর উপর হচ্ছে কথা বলবো। ক্লিয়ার? সো জাস্ট ওয়েট এ বিট, I'm gonna share this one. Can you see the lecture? Sorry, can you see the screen? Screen দেখা যাচ্ছে? Yes. আচ্ছা, সো সাউন্ড যাচ্ছে? সাউন্ড ইয়েস স্যার। আর is it audible? জি ভাই। ওকে, গ্রেট। আচ্ছা, আমরা দুইটা ভোকাবুলারি শিখে নিই। একটা হচ্ছে অডিয়েবল। ভাই। অডিয়েবল মানে হচ্ছে যা শোনা যায় কিনা, অডিয়েবল। আর হচ্ছে যা শোনা যায় তা হচ্ছে অডিয়েবল। আর ভিজিবল মানে হচ্ছে আমি যদি বলি am I visible, মানে হচ্ছে আমাকে দেখা যায় কিনা। আর অডিয়েবল মানে হচ্ছে শোনা যায় কিনা। হ্যাঁ, দুইটা ভোকাবুলারি একটু মাথায় রাখি। ভোকাবিউলারি। আচ্ছা, উচ্চারণটা ভোকাবুলারি না, ভোকাবিউলারি। কি উচ্চারণটা কি হবে? ভোকাবিউলারি, ভোকাবিউলারি। Okay, great. So here আমরা এখন একটু শুনবো, then হচ্ছে I will elaborate, I will explain all those steps from here. Okay, here it is. Whoa. I'm running short of words right now, but I cannot afford this because I have to speak. Thank you so much for all the love, for all the warmth. Thank you for accepting me. Thank you very much. Well, I always start my talk with a disclaimer. And that disclaimer is that I've never claimed to be a motivational speaker. Yes, I do speak, but I feel more like a storyteller because wherever I go, I share a story with everyone. Well, it is a story of a woman whose perfectly imperfect life made her who and what she is today. It's the story of a woman who, in pursuit of her dreams and aspirations, made other people realize that if you think that your life is hard and you're giving up on that because you think your life is unfair, think again. Because when you think that way, you are being unfair to your own self. It's the story of a woman who made people realize that sometimes problems are not too big. We are too small because we cannot handle them. It is the story of a woman who with time realized the real happiness doesn't lie in success, money, fame. It lies within. Real happiness lies in gratitude. So I am here and I'm going to share the story of that woman. That is my story. The story of gratitude. I love you too. I love you all. I believe in the power of words. Many people speak before they think.
But I know the value of words. The words can make you, break you, they can heal your soul, they can damage you forever. So I always try to use the positive words in my life wherever I go. They call it adversity, I call it opportunity. They call it weakness, I call it strength. They call me disabled, I call myself differently abled. They see my disability. They see my disability, I see my ability. There are some incidents that happen in your life, and those incidents are so strong that they change your DNA. Those incidents or accidents are so strong that they break you physically. They deform your body, but they transform your soul. Those incidents break you, deform you, but they mold you into the best version of you. And the same thing happened to me. It happened to me. I was 18 years old when I got married. And this thing I'm sharing for the very first time on an international. Years old when I got married. I belonged to a very conservative family, a Baloch family, where good daughters never say no to their parents. They wanted me to get married. And all I said was, if that makes you happy, I'll say yes. And of course, it was never a happy marriage. Just about after 2 years of getting married, about 9 years ago, I met a car accident. Somehow my husband fell asleep and the car fell in the ditch. He managed to jump out, saved himself. I'm happy for him. But I stayed inside the car and I sustained a lot of injuries. The list is a bit long. Don't get scared. I'm perfectly fine now. Radius ulna of my right arm were fractured. The wrist was fractured. Shoulder bone and collarbone were fractured. My whole rib cage got fractured. And because of the rib cage injury, lungs and liver were badly injured. I couldn't breathe. I lost urinary bowel control. That's why I have to wear the bag wherever I go. But that injury that changed me and my life completely as a person and my perception towards living my life was the spine injury. 3 vertebrae of my backbone were completely crushed and I got paralyzed for the rest of my life. So this accident took place in a far-flung area in the outskirts of a very small province, Balochistan, where there was no first aid, no hospital, no ambulance. I was in the middle of nowhere in that toppled car. Many people came to rescue. They gave me CPR. They dragged me out of the car. And while they were dragging me out, I got the complete transection of my spinal cord. And now there was this debate going on, should we keep it here? She's going to die, where should we go? There is no ambulance. There was this 4-wheeler Jeep standing in the corner of the street. They said, put her in the back of the Jeep and take her to the hospital, which is 3 hours away from this place. And I still remember that bumpy ride. I was all broken. They threw me at the back of the Jeep and they rushed me to the hospital. That is where I realized that my half body was fractured and half was paralyzed. I finally ended up in a hospital where I stayed for 2.5 months. I underwent multiple surgeries. Doctors have put a lot of titanium in my arm. There's a lot of titanium at my back to fix my back. That's why people in Pakistan call me the Iron Lady of Pakistan. Sometimes I wonder how easy it is for me to describe all this all over again. And somebody has rightly said that when you share your story and it doesn't make you cry, that means you have healed. Those 2.5 months in the hospital, I will not make up stories just to inspire you. I was at the verge of despair.
one day, and he said, well, I heard that you wanted to be an artist, but you ended up being a housewife. I have a bad news for you. You won't be able to, because your wrist and your arm are so deformed, you won't be able to hold a pen again. I stayed quiet. Okay, done. See? So, hello, can you hear me? আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই জি ভাই Okay, so আমরা এটা একটু এখান থেকে একটু দেখি. It was a listening part. So, how was the speech? Speechটা কেমন ছিল? আউটস্ট্যান্ডিং ভাই Sweetie, how was the speech? জি ভাইয়া ভালো আচ্ছা, ঠিক আছে। এই স্পিচটা সবাই হচ্ছে কমপ্লিট করবেন। এখানে একটা বিষয় আমরা খেয়াল করি। So, here is the start. I'm running short of words right now, but I cannot afford this because I have to speak. Okay, here, I'm running short of words right now, but I cannot afford this because I have to speak. So, যখন আমি এই শব্দগুলো শুনছি লিসনিং এর সময়, এই শব্দগুলো আমার কানে যাচ্ছে, রাইট? কিভাবে উচ্চারণ করছে, নাম্বার ওয়ান। সো যখন আমি শুনবো তখন খেয়াল করবো হাউ আ স্পিকার প্রনাউন্সিং দ্য ওয়ার্ড, অর্থাৎ একজন স্পিকার কিভাবে কথাগুলো উচ্চারণ করছে। এই যে নাম্বার ওয়ান লিসনিং এর ক্ষেত্রে। তাহলে প্রথম কথা কি, আমরা কোনটা ফোকাস করব? প্রনাউন্সিয়েশন। কি ফোকাস করব? pronunciation. I'm running short of words right now, but I cannot afford this because I have to speak. Thank you so much for all the love. এখানে লাভ, আমরা সাধারণত লাভ বলে থাকি, বাট নট লাভ, ইট উড বি লাভ। সো দ্য ভেরি ফার্স্ট ওয়ান, আমরা প্রথমত ফোকাস করব হচ্ছে যখনই কোনো কিছু ইংরেজি শুনি, অ্যাক্টিভলি শোনার ক্ষেত্রে আমরা হচ্ছে হাউ দি প্রনাউন্স, কিভাবে ইংরেজিতে উচ্চারণ করছে সেটা আমরা ফোকাস করব, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে ভোকাবুলারি। কি ফোকাস করব? ভোকাবুলারি। ভোকাবুলারি কেন? কারণ হচ্ছে উনি একটা কনটেক্সটে কথা বলছে, কনটেক্সটটা ছিল লাইফের একটা ট্র্যাজেডি ছিল। ট্র্যাজেডিটা কি ছিল? উনি কার অ্যাক্সিডেন্ট করে, ওনার বিয়ে হয়, তারপর ওনার ডিভোর্স হয়, এই রিলেটেড কথাবার্তাগুলো এখানে ছিল। দেন উনি বলেছে হচ্ছে লাইফ নিয়ে অনেক বেশি ইন্সপায়ারিং কথা ছিল। সো মোটিভেশন লাইফ স্টোরি বা একটা জীবনের ট্র্যাজেডি নিয়ে কি ধরনের কথা বা কি ধরনের ভোকাবুলারি প্রয়োজন হতে পারে, শি এক্সপ্লেইনড এভরিথিং হিয়ার। সো soon after pronunciation we'll focus on what? Vocabulary. Pronunciation এর পর আমরা vocabulary ফোকাস করব। And number third, finally, সেটা হচ্ছে দেখি কি বলে উনি। All the warmth. Thank you for accepting me. Thank you very much. Well, I always start my talk with a disclaimer. And that disclaimer is that I have never claimed to. Yes, I do speak, but I feel more like a storyteller because wherever I. এখানে একটা বিষয় খেয়াল করি। Yes, I do speak. এখানে একটা কথা স্পিক, একটু স্ট্রেস দিয়েছে কিনা, একটু জোর দিয়েছে কিনা? Yes, I do speak. আপনারা কি শুনেছেন? Yes, sir. Yes, sir. হ্যাঁ, আর হচ্ছে এই যে কথাটা, হ্যাঁ, আর আরেকটা বিষয় দেখি এখানে। But I feel more like a storyteller because wherever I go, one. কথার মাঝে একটা ছন্দ আছে কিনা, একটা ডেউ আছে, একটা ওয়েভ আছে কিনা? But I feel like a storyteller. So here is one thing. এটাকে বলা হয় art of speaking. কথা বলার একটা শিল্প আছে। Remember one thing, who speaks better, he or she looks better. যে বলে সুন্দর তাকে দেখ। Do you agree? Do you agree? যে বলে সুন্দর তাকে দেখতে ভালো লাগে। Do you agree with this statement? জি ভাই So here is the right example. Okay, she doesn't have legs, whatever it is, but তাহলে তিনটা বিষয় ফোকাস করব in terms of listening. The very first one, pronunciation. Second one, vocabulary, and the final one, art of speaking, the body language. Clear? Yes, sir. কোথায় স্ট্রেস দিতে হবে, কোথায় স্লো বলতে হবে, কোথায় একটু এমফাসাইজ দিতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখবো আমরা। সো ইন টার্মস অফ লিসনিং, সো এটা হচ্ছে আমাদের লিসনিং নিয়ে কথা। এখন আমরা একটা ইনপুট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রিডিং। কি নিয়ে কথা বলবো? রিডিং। হ্যাঁ, রিডিং নিয়ে কথা বলবো। একটু জাস্ট ওয়েট এ বিট লঙ্গার, সো আই নিড টু sort it out.
So here it is. See the screen. Screen দেখা যাচ্ছে? Yes, sir. Yes, Okay, sir. great. So আমরা যে এতক্ষণ স্পিচটা শুনেছি সেই স্পিচটার ট্রান্সক্রিপশনটা হচ্ছে এখানে দেয়া আছে। Thank you so much for all the love, for all the warmth. Thank you all for accepting me. Thank you very much. Well, I will start my talk with some disclaimer, and that the disclaimer is that I never claim to be a motivational speaker. Yes, I do speak, but I feel like a storyteller because wherever I go, I share a story with everyone. ওকে, সো এখানে একটা বিষয় খেয়াল করি, আমরা যদি হচ্ছে এটাকে রিডিং হিসেবে ধরি তাহলে রিডিং এ কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। লিসনিং এ কয়টা ছিল? 3টা। 3টা। হুম। ওকে, এখন লিসনিং হচ্ছে আমরা কয়েকটা বিষয় খেয়াল করবো এখানে। আমি বলে দিচ্ছি তারপর। আচ্ছা, আমার একটু ঠান্ডা আছে, সো একটু কনসিডার করি। হিয়ার ওয়ান থিং, দেখেন, নাম্বার 1, আমরা এখানে যদি দেখি, সো একটা সাইন নেই। ওকে, ready to be better. I believe in the power of words. আমি কি বিশ্বাস করি? কথায় বিশ্বাস করি। শব্দ চয়নে বিশ্বাস করি, মানে কথার যে একটা পাওয়ার আছে এটাতে আমি বিশ্বাস করি। নাম্বার 2, many people speak before they think. অনেকে কি চিন্তা করার পূর্বে কি করে ফেলে? কথা ফেলে। But I know the value of words. কিন্তু আমি জানি কথার কি মূল্য আছে। Words, শব্দ হচ্ছে এমন জিনিস that can make you, break you, they can heal your soul, they can damage you forever. অর্থাৎ এই কথার মাধ্যমে আপনি একজনকে তৈরি করতে পারবেন, মানে পারফেক্ট করতে পারবেন, একজনকে ভেঙে চুরে চুরমার করে দিতে পারবেন, ভাঙা গ্লাসের মতো, কাচের মতো। নাম্বার 2 হচ্ছে আপনি হিল, মানে একজনকে আরোগ্য করে দিতে পারবেন। এন্ড ফাইনালি হচ্ছে দে ক্যান ড্যামেজ ইউ ফরএভার, এবং স্বাভাবিকভাবে আপনি তাকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারেন। সো আই অলওয়েজ ট্রাই টু ইউজ দ্য পজিটিভ ওয়ার্ডস। কাজে আমি সর্বদা কি চেষ্টা করি? পজিটিভ ওয়ার্ডস ব্যবহার করার চেষ্টা করি ইন মাই লাইফ, আমার জীবনে। wherever I go, যেখানে আমি যাই না কেন, they call it adversity, তারা এটাকে বলে থাকে বিপদ আপদ, but I call it opportunity. They call it weakness, তারা এটাকে দুর্বল বলে থাকে, but I call it strength. They call me disabled, তারা আমাকে ডিসেবল বলে থাকে, but I call myself differently able. কিন্তু আমি কি নিজের কাছে মনে হয় যে কি একজন আমাকে ভাবছে হয়তো আমি এই জায়গাটাতে উইক, বাট আমি বেশি পারফেক্ট। সো দে সি মাই ডিসেবিলিটি, I see my ability. তারা আমার শুধু অদক্ষতাকে দেখে, বাট আমি আমার দক্ষতাগুলোকে, আমার এবিলিটি গুলোকে পাই। সো দ্যাটস দ্য থিং। সো এখানে অনেকগুলো কথা আমরা দেখতে পাচ্ছি। সো রিডিং এর প্রথম উপকারিতা কি? আমরা যখন রিডিং করবো, রিমেম্বার ওয়ান থিং, আমার কাছে যদি পর্যাপ্ত ভোকাবুলারি জানা না থাকে, আমি কি কথা বা বলতে পারবো বা লিখতে পারবো? নো। তাহলে এখান থেকে আমরা দেখি পাওয়ার অফ ওয়ার্ডস। এই যে অনেকগুলো কয়েকটা লাইন পড়লাম, এখানে আই থিঙ্ক অলমোস্ট এখানে 50 ওয়ার্ডস আছে, 50টা ভোকাবুলারি আছে না, ডিফারেন্ট জি ভোকাবুলারিজ। তার মানে হচ্ছে আমি যদি না পড়ে থাকি, আমি যদি রিডিং না করি, তাহলে আমার ভোকাবুলারি সারা জীবনও কিয়ামত হয়ে গেলেও কি হবে না, কোনো প্রকার ইমপ্রুভমেন্ট হবে না। The when we will read something, we will try to focus to improve our vocabularies বা lexical resource। অর্থাৎ কোনো কিছু পড়ার সময় আমরা টপিক বেসড ভোকাবুলারি। এখানে মুনিবা মাজারি, এই আপু হচ্ছে উনি ওনার লাইফ স্টোরি শেয়ার করছে। দ্যাট মিনস এই কথাগুলো ব্যবহার করার মাধ্যমে পরবর্তী যে কোনো সময়ে আমি ওই রিলেটেড পারবো এবং ট্র্যাজেডি নিয়ে বা মোটিভেশন নিয়ে বলতেও পারবো। এম আই রাইট? ইয়েস। তো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে আমরা এখন একটা হোমওয়ার্ক দিয়ে দেই, আমি এইভাবে প্রতিদিন হচ্ছে কিছু ট্রান্সক্রিপ্ট পাঠাবো রেগুলারলি, এবং হচ্ছে ভিডিওটা দিব। So try to listen to these lectures. At the same time, try to read this transcript. That both will help you to improve your input system. এই দুইটাই যদি আমরা কন্টিনিউ করতে পারি, সেটা আমাদের ইনপুট সিস্টেম অর্থাৎ লিসনিং ও রিডিং অনেক বেশি হেল্প করবে। সো তাহলে প্রথম হচ্ছে টপিক বেসড ভোকাবুলারি শিখবো, নাম্বার 1। নাম্বার 2, যেটা প্রয়োজন তার জন্য হচ্ছে আমাকে এখন আরেকটু স্লাইড চেঞ্জ করতে হবে। সো ওয়েট এ বিট লঙ্গার। যেমন ধরেন আমরা হচ্ছে একটু সময় নিচ্ছি, আমি 1 মিনিট, আমাকে একটা পত্রিকা খুঁজে বের করতে হবে। সো স্যার, আপনারা কি বোর্ড হচ্ছেন ক্লাসে কোনোভাবে? আচ্ছা, বোর্ড হলে বলবেন, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো লেটস স্টার্ট। আমরা হচ্ছে এখানে একটু দেখি। সো ওকে,
গিভ মি জাস্ট আ সেকেন্ড। ডেইলিটা আমরা একটু পত্রিকা পড়বো একটু, হ্যাঁ, পত্রিকা পড়ার মাধ্যমে কিছু বিষয় শিখবো আর কি। ওকে, সো আজকের পত্রিকাটা আমরা একটু দেখে নিই। So here it is. আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, so আমরা একটু চলে যাই। Here you go. Share, screen share options. So there's a newspaper. Oh, can you see the screen? Screen দেখতে পাচ্ছি আমরা, dear brothers and sisters. জি জি yes Yes, sir. So here we can see women. আচ্ছা, এই উচ্চারণটা কি হবে? women, উচ্চারণটা women না women? Women. Women. আচ্ছা, এখানে দেখছি এই যে এটা আমি যখন আমি এখানে টাচ করছি তখন উইমেন, এটা অ্যান অ্যাডাল্ট ফিমেল হিউম্যান। হ্যাঁ, উইমেন মানে কি? অ্যান অ্যাডাল্ট ফিমেল হিউম্যান। আমরা একটা কাজ করবো, ভোকাবুলারি শেখার সময় ইংলিশ টু ইংলিশ শিখবো। কিভাবে শিখবো? English to English. ইংলিশ টু ইংলিশ। আজকে আমি প্রায় 30টা ওয়ার্ডস উচ্চারণ সহ আমরা শিখবো, তখন ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি দেয়া থাকবে। জাস্ট ওয়েট এ বিট লঙ্গার, হোপ টু এনজয় দ্যাট ইনশাআল্লাহ। Okay, so here we can see that women bus driver first for Uzbekistan. অর্থাৎ এটার মানে কি? উজবেকিস্তানে প্রথমবারের মতো একজন মহিলা বাস ড্রাইভার নিয়োগ পেয়েছে, তাই তো? জি ভাই। ওকে, গ্রেট। তাহলে আমরা এখানে একটু দেখি কি আছে। ফর এক্সাম্পল, আচ্ছা, বিশাল একটা কঠিন নাম, উজবেকিস্তানের নাম মনে হয়। আমরা এটার উচ্চারণ না করি, কেউ কি উচ্চারণ করতে পারবেন? Great. এই যে এই উচ্চারণটার নাম কি? ওইটা হ্যাঁ, Sherma to আচ্ছা, ঠিক আছে, থাক, কষ্ট না করি। এটা একটা ভয়ঙ্কর উচ্চারণ, একটা উজবেকিস্তানের একটা, যে বাংলা যেরকম একটা আঞ্চলিক ভাষা, ওদের মাতৃভাষার একটা নাম, ঠিক আছে? আচ্ছা, সো একজন উইমেন, সো শি ক্রাইড উইথ জয়, এটার মানে কি? ক্রাইড উইথ জয় এটার মানে কি? আনন্দের অশ্রু খুবই আনন্দিত ভাই। ক্রাইড উইথ জয়, ক্রাইড উইথ জয় মানে হচ্ছে আনন্দশ্রু, মানে আনন্দে কান্না করা। হ্যাঁ, জয়। After Uzbekistan, a predominantly Muslim former Soviet republic, lifted a ban last month on women work. যখন থেকে ব্যান করে দেওয়া হয়েছিল যে বাস ড্রাইভার উইমেনরা আসতে হবে, তখন থেকে উনি প্রথমবার, রাইট? তারপর আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। সেইড দ্য 49-year-old, একটা গ্রামার শিখেনি, এটাকে বলা হচ্ছে এটাকে হাইপেন্ড অ্যাডজেক্টিভ বলা হয়। 19 বছর বয়স, তাহলে 49, একটা হাইফেন দিব, তারপর ইয়ার দিব, তারপর হাইফেন দিব, তারপর ওল্ড দিব। এইটা গ্রামারটা জেনে নেই। দেয়া যাবে না, কি দেয়া যাবে না? ইয়ার্স দেয়া যাবে না। বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। ওকে, গ্রেট। আচ্ছা, সো I was waiting a long 49-year-old who used to work in public transport maintenance in the Uzbekistan capital there, Tashkent। অর্থাৎ বুঝতে পারছি, আগে পাবলিক ট্রান্সপোর্টের মেইনটেনেন্সে কাজ করতে, এখন তিনি কি হয়েছেন? একজন বাস ড্রাইভার হয়েছেন। আচ্ছা, নাও ড্রাইভস দ্য নাম্বার 51, ওনার যে বাস 51, বাসটা কেমন? এটা একটা ইলেকট্রিক বাস। the biggest city Central Asia, উচ্চারণটা এশিয়া না, উচ্চারণটা কি হবে? এশিয়া। কি হবে? Asia with a population of 3 million. কতজন মানুষ নিয়ে? With a population of 3 million. So Bangladesh is a country with a population of 18 crore. With a population of 18 crore, বলা যায় কিনা? 18 crore, জি ভাই, বলা যেতে পারে। Okay, great. She said, এখানে said না, উচ্চারণটা কি হবে? Said, উচ্চারণটা কি হবে? Said. She said her husband, also a bus driver, অর্থাৎ তার হাজবেন্ডও কি একজন বাস ড্রাইভার, was concerned at first but has given her full support. প্রথম দিকে তিনি কনসার্ন ছিলেন যে অনুমতি দিবেন কি দিবেন না, but later he actually supported, যে তার ওয়াইফকে কি করেছে উনি সাপোর্ট, although he tells me every day to be careful, যদিও প্রতিদিন সে আমাকে বলে এই be careful, কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। তার মানে এই যে এতটুকু আমি যতটুকু পড়লাম, এখানে পত্রিকার যতটুকু অংশ আমি পড়তে পেরেছি, এখানে আমার কিছু বিষয় ইনপুট হয়েছে কিনা? উজবেকিস্তানের কিছু কালচার জানতে পারলাম, উজবেকিস্তানের বাস ড্রাইভার নিয়ে কিছু বিষয় জানতে পারলাম, তাদের কিছু ভ্যান হয়েছিল সেটা জানতে পারলাম, তারপরে যে কিছু ইনফরমেশন আমি জানতে পেরেছি কিনা বলেন তো? জি গ্রেট।
এখন আমি হচ্ছে একজন একটু হেল্প লাগবে, সো হেল্পের থেকে হু ইজ গোনা বি দ্য ভিকটিম। ওকে, ভিকটিম আমি হচ্ছে কাকে নিব? ওকে, ভিকটিম 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 কি হতে পারে? ওকে, সো আমাদের কাকে নিই? সো মিস্টার রাফা, মিস অর মিসেস রাফা, আর ইউ দেয়ার? Yes, bhai, I am there. Okay, great. Not I'm there, I'm here. Okay, Oh, I'm Rafa. here. Okay. Okay, Rafa. I will ask you two questions, and you will be given just for a minute. And within these 2 minutes, you have to explain all those steps in English. Are you ready for that? Yes. Okay, the very first one. Could you please introduce yourself in English? Number one, and number two, you must say something about your family members. এটা একটা ব্যাপার, and number two, এটা শেষ করেই you have to say something regarding about any topic. For example, climate change or the importance of fasting. Got it? So প্রথমটা শুরু করি, about yourself and about your family. Fast, দ্রুত, within a minute. Okay, bhai, I will try. Okay, so my name is Ashfia Mahabub Rafa. Currently, I am studying in 4th year, Department of Law, Jagannath University, Dhaka. And I have a brother and no sister. I reside in Dhaka due to my study purpose. My family lives in Kishorganj. Both my father and mother are government service holder. Okay, I hope it's enough. Okay, it's enough for your family members. Now you must say something regarding the importance of fasting during Okay, so yeah. Okay, so fasting is I think it's a responsibility for every Muslim to perform the fast due to I'm not sure what to say. Or we basically perform first to sacrifice our time, dedicate our time towards Allah, I don't know, sorry. Okay, great. আচ্ছা, এখন আমি যদি বলে হচ্ছে যে এরকম হচ্ছে যে গাজীপুর হচ্ছে গ্যাস সিলিন্ডার 36 জন কিছু বলেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি গাজীপুরে 36 জন মারা গেছে, এটা নিয়ে কিছু বলেন, মানে পুড়ে গেছে, ইংরেজি বলেন তো। আমি আসলে ভাই এই ইনসিডেন্ট সম্পর্কে জানি না এখনো। গ্রেট, আচ্ছা ঠিক আছে, কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ এই জিনিসটা আমি চাচ্ছিলাম যে হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট। দেখেন, রিমেম্বার ওয়ান থিং, আপনি সাথে থাকবেন আমার, আমি হচ্ছে যখন পরবর্তী আপনি জিজ্ঞেস করবো, ইউ হ্যাভ টু রেসপন্স। ওকে সিস্টার? Yes. Okay, here we can see 36 burned in gas cylinder fire in Gazipur's Kaliakur. Okay, so here is the headline. Let's see what we have here. At least 36 people, including women and children, were injured after a gas cylinder caught fire following a leak in Gazipur's Kaliakur today. অর্থাৎ গ্যাসের লাইন থেকে লিক হয়ে অনেক ইনজুর্ড হয়েছিল এবং সেখানে গ্যাস সিলিন্ডার থেকে প্রায় 36 পিপল কি হয়েছিল, নারী পুরুষ নির্বিশেষে, শিশু নির্বিশেষে কতজন মারা গেছে? 36. Okay, they have been admitted at Sheikh Hasina National Institute of Burn and Plastic Surgery with burn injuries. Health Minister Dr. Shamanta Lal confirmed the daily star. তারা কোথায় ভর্তি হয়েছে, অ্যাডমিট নিয়েছে? Sheikh Hasina Medical Burn Institute. At least 12 of them injured have been identified, said Inspector Bachumia in charge of Dhaka Medical College. Identified মানে কি? তাদেরকে চিহ্নিত করা হয়েছে। Identified মানে কি? চিহ্নিত করা হয়েছে। তারপর দে আর গুলাম রাব্বি এর নাম বলেছে অনেকগুলো। তারপর গাজীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ডেপুটি ডিরেক্টর told our local correspondent that a cooking gas cylinder caught on fire at a colony next to Topstar garment factory around 6 p.m. অর্থাৎ একটা গার্মেন্টস এর কলোনিতে এই আগুনটা লেগেছিল, রাইট? Local said cooking gas cylinder starting leaking at house in the colony. কলোনিতে এটা কি করেছিল, আগুন লেগেছিল, লিক হয়েছিল। A resident, একজন রেসিডেন্ট মানে যিনি হচ্ছে কোথাও থাকেন বা বসবাসকারী, of the house, ওই বাড়ির, brought, নিয়ে এসেছিল the cylinder to the yard, বাড়ির আঙিনা। ইয়ার্ড মানে কি? আঙিনায়,
and was trying and চেষ্টা করছিল to empty out the gas when the fire erupted, মানে যখন আগুন জ্বলে উঠেছিল, জ্বলে উঠেছিল তখন এটা নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল। সো এই হচ্ছে একটা ঘটনা। সো এখন রাফা আপু, সো এখন আপনি জাস্ট 30 সেকেন্ডস এর মধ্যে এখন এটা বলেন। Okay, so there was a fire ওকে না, incident in Gazipur. উচ্চারণটা হবে ওকে ওকে Okay, ওকে okay. ওকে ওকে, রিপিট আফটার মি। ও ও O O কে K কে Okay K ওকে, Okay yes, okay, okay, great. Okay. Okay, so there was a fire incident in Gazipur. 36 people died there, and from those 36 people, only 12 were identified, Mhm. and all of them were admitted into Sheikh Hasina Burn Institute to uh, due sake for the sake of treatment. The source of fire could be said by the burst of gas cylinder. Mashallah, okay, great. You have done very well. এই সবাই একটু হাততালি দেই আপুর জন্য। She did very well at the very initial class, right? প্রথম ক্লাসে উনি অনেক ভালো, যাতে কি বলে, Thank you. হ্যাঁ Thank you হ্যাঁ, so প্রথম ক্লাসে রাফা আপু অনেক ভালো করেছে না? সবাই কি, জেরিন আপু আছেন? ওকে, গ্রেট, ঠিক আছে। ওকে, সো থ্যাংক ইউ রাফা আপু। এখন আমি মূলত যে বিষয়টা বোঝানোর চেষ্টা করব, ট্রাই টু গিভ ফোকাস রাইট হিয়ার, দ্যাট ইজ আমরা এখানে পড়েছিলাম প্রথমে কিন্তু হচ্ছে আমি যখন রাফাকে বললাম যে হচ্ছে সে সামথিং অ্যাবাউট ইউরসেলফ, শি ওয়াজ কেপেবল এনাফ টু ডিসক্রাইব এভরিথিং ইন, কিছু বিস্তারিতভাবে বলে দিয়েছে, কারণ তার কাছে টপিক বেস যথেষ্ট ভোকাবুলারি ছিল। এম আই রাইট রাফা আপু? yes ভাইয়া। নাম্বার 2, তার কাছে ইনফরমেশন ছিল তার ফ্যামিলি নিয়ে, তার নিজের ব্যাপারে ইনফরমেশন ছিল, দ্যাটস ওয়াই শি অলসো ওয়াজ এবল টু সে ইন ডিটেইল। And finally, যখন আমি তাকে জিজ্ঞেস করলাম say something about the importance of fasting, and number 2 এই যে about গাজীপুর হচ্ছে ক্যাজুয়ালিটিস, যে বিপদ হয়েছে সেটা, so she got stuck, তিনি আটকে গেলেন, কারণ তার কাছে হচ্ছে ওই রিলেটেড ইনফরমেশন ছিল না এবং ওই রিলেটেড লেক্সিক্যাল রিসোর্সটাও তখন ছিল না। বাট যখন হচ্ছে আমরা পড়লাম বা আমার যখন ইনপুট হলো, তখন কিন্তু আমি ঠিকই বলতে পারলাম, ঠিক কিনা রাফা আপু? Yes. So that is the thing, clear? So that is the importance of input system. So আমরা যখন হচ্ছে কোনো কিছু পড়বো, we need to focus two things. Number 1, topic based information, কি বললাম? Topic based information and topic based vocabulary, কি বললাম? Topic based information and topic based vocabulary. So when I will have both, তখন হচ্ছে আমার আর কথা বলা নিয়ে কোনো প্রবলেমই হবে না। ফর এক্সাম্পল, আমি কিছু বাংলা বলবো, আপনারা ইংরেজি করবেন, সবাই একটু মিউট করি যাতে করে কথা বলতে পারেন। রেডি? হ্যাঁ, রাফা আপু থেকে শুরু করে সবাই, এভরিথিং আমার সাথে একটু কোলাবরেট করতে হবে। ওকে, প্রথম কথা, সবাই জুমু আপু সহ যারা আছি সবাই একটু মনিরুজ্জামান, সজীব মিয়া, সবাই রাইট? আচ্ছা, আমি যদি বলি প্রথমত হচ্ছে যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, এটা ইংরেজি কি হবে? I wake up wake early up in the every day. Early in the morning. I get up early in the morning. এভরিডে। ওকে, গ্রেট। তারপর হচ্ছে আমি হচ্ছে নাস্তা করি, সকালে নাস্তা করি, কি হবে? I do I breakfast. take my breakfast. I I take take my breakfast. আচ্ছা, এটাকে I have my breakfast, very smart, I have my breakfast। আচ্ছা, Breakfast. ব্রেকফাস্ট করা, লাঞ্চ করা, ডিনার করা, যে কোনো খাবার খাওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত এটা বলতে পারবো যে হচ্ছে have breakfast, have dinner, have lunch, have snacks, etc., got it? Have tea, coffee, ফুচকা, হাবিজাবি যা আছে সব, ঠিক আছে? have দিয়ে কিন্তু বলে দিতে পারবেন। So have breakfast, have lunch, have dinner. Okay, number 3, আমি ঘুমাই, কি হয়? I am sleeping. I sleep, I আমি sleep. লিখি, কি হয়? I I write. write, আমি পড়ি, I read, I read. I read. আমি শুনি, I I listen. listen. I listen। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন, আপনি যেখানে বসে আমার এই ক্লাসটা করছেন, এখানে আপনি ইংরেজি ছাড়া বাংলা শব্দ খুঁজে বের করা টাফ হবে কিনা? দেখেন আপনার আশেপাশে যা আছে অলমোস্ট ইংরেজি শব্দ, খুঁজে দেখেন। Am I ঠিক or ঠিক?
আপনি চারপাশে যেখানে বসে ক্লাস করছেন তার চারপাশে অধিকাংশ শব্দ ইংরেজির কিনা একটু দেখেন তো। Pen, Like paint, light, হ্যাঁ, wardrobe. মানে এভরিথিং ইন ইংলিশ, এম আই রাইট? Right, sir. মানে calculator, আমার চারপাশে যা দেখছি, আচ্ছা ধরেন এটা কি, আমার হাতে কি, এটা কি? একটা মাগ, Glass. গ্লাস বা মাগ। আচ্ছা গ্রেট। রিস্ট ওয়াচ, রাইট? Yes, sir. আচ্ছা আমার এটা শার্ট, শার্টের মধ্যে কি আছে, বাটন আছে, রাইট? সো এটা ফোন, এটা একটা ফোন, ঠিক আছে? সো এটা একটা মানে ওয়ালেট। সো এরপর হচ্ছে টুথপেস্ট, ঠিক আছে? স্টুডেন্ট, ঠিক আছে, ক্লোজ আপ ইউজ করি না আমি। সো তারপর কি, পেন, তারপর হচ্ছে রাবার, দেন হচ্ছে মেডিসিন। আমি মানে এ হচ্ছে পেন, এটা যে পেন বা মার্কার। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা মাউস, এই যে মাউস দেখতে পাচ্ছি। সো ড্রাইভ, দেন হচ্ছে গ্লাস, এন্ড হচ্ছে যে মার্কার, লাইটার। আচ্ছা আপনার চারপাশে কি ইংরেজি শব্দ কি খুব বেশি খুঁজে পাচ্ছেন কিনা আমাকে একটু বলেন তো। জি ভাইয়া। আর জি, sir. যেগুলো অ্যাবসেন্স সেগুলো ধর হচ্ছে দরজা, দরজা ইংরেজি কি? door, জানালা, উইন্ডো। window, পর্দা, কার্টেন। Curtain. ওকে, আমার পিছনে একটা বুক শেলফ আছে, বুক শেলফ তো আমরা বুক শেলফই বলি, এটাকে অন্য কিছু বলি কিনা? অন্য কিছু তো বলি না। আচ্ছা এই যে আমার চুল, এটা কি হেয়ার? এটা কি Here. hair? আচ্ছা হেয়ার না হেয়ার, উচ্চারণটা কি হবে? hair, হেয়ার। আচ্ছা এই যে টুথপেস্ট, টুথ তো আমরা জানি, দাঁত মানে তো টুথ, নোজ তো বুঝি, আইস তো বুঝি, রাইট? তারপরে ধরেন হচ্ছে হোয়াট এভার, মানে এভরিথিং আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তাহলে হচ্ছে আপনার জন্য যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট গুড নিউজ, সেটা হচ্ছে কথা বলার জন্য যতটুকু ভোকাবুলারি থাকা দরকার তার সবটা আপনার মাঝে আছে। ডু ইউ বিলিভ দ্যাট? Yes, Yes. For Yes, English sir. spoken or speaking, the thing, actually the amount of vocabulary lexical resources you need, already you have that. Do you believe that? Okay, great, mashallah. So আর যা প্রয়োজন তার মধ্যে থেকে আমরা কিছু হোমওয়ার্ক, যেমন ফর এক্সাম্পল আমরা এখন থেকে সবাই একটু প্রতিদিন ইংরেজি পড়তে হবে। যারা একটু ছোট আছে তারা হচ্ছে একাডেমিক বইগুলো বেশি বেশি পড়বো, আর একটা পত্রিকা পড়বো নিয়মিত ভাবে। কেমন, পারা যাবে ইনশাল্লাহ? Inshallah. ওকে গুড। এখন তাহলে প্রথমত ইনপুট থেকে রিডিংতে আমরা দুটা উপকার নেব, একটা হচ্ছে ইনফরমেশন আর একটা হচ্ছে ভোকাবুলারি। নাও সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে সরি আচ্ছা দেখেন, এখানে আমরা কিছু স্পেলিং শিখবো। কি শিখবো? পত্রিকা পড়ার সময় কিছু স্পেলিং শিখতো, যেমন অ্যাডমিটেড, এটা কি অ্যাডমিটেড? তাহলে এখানে আমরা দেখবো ডাবল টি আছে, কি আছে? Double T. আছে। সো পড়ার সময় এটা আরেকটা আমার ইনপুট যে আমার স্পেলিং ডেভেলপ করতে হবে, নাম্বার 2। তাহলে অ্যাডমিটেড। ন্যাশনালের ক্ষেত্রে আমি NAAL এস না দিয়ে TIO দিতে, আমার একটা ইনপুট, ঠিক আছে? পড়ার সময় আমি স্পেলিং গুলো খেয়াল রাখবো এবং সেটা দেখে দেখে লিখবো। আচ্ছা এটা গেল। এরপর আরেকটা ইনপুট আছে, সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। কি বললাম? Sentence স্ট্রাকচার। structure. আচ্ছা গ্রেট। সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন? যেমন দেখি এখানে যে at least 36 people, ওকে, আছে ইনক্লুডিং উইমেন এন্ড চিলড্রেন, নারী পুরুষ নির্বিশেষে, শিশু নির্বিশেষে। তার মানে হচ্ছে এই 36 পিপল কারা, এটা বর্ণনা দিয়েছে দুইটা কমার মাঝখানে, রাইট? yes, sir. Yes, sir. মানে এই 36 পিপল, এই 36 পিপল 36 জন কারা? তারা হচ্ছে এই উইমেন এবং কি চিলড্রেন। Sure. 36 people, এই 36 people were injured, তারা কি হয়েছিল? ইনজুর্ড হয়েছিল আফটার গ্যাস সিলিন্ডার, একটা গ্যাস সিলিন্ডার কট ফায়ার ফলিং এট গাজীপুর। মূলত এটা হচ্ছে একটা সেন্টেন্স যেখানে মেইন ভার্ব হচ্ছে এইটা ইনজুর্ড, were injured, রাইট? Yes. আর এখানে সাবজেক্ট people, এটা সাবজেক্ট, আর বাকি যা আছে সব এক্সট্রা। সো আমি যত বেশি পড়বো, পড়ার হ্যাবিট করবো, বিশেষ করে ইউনিভার্সিটি পর্যায়ে যারা এখানে আছেন, আপনারা সুইটি থেকে শুরু করে সজীব বা যারা আছেন, জেরিন আপু, ইমো থেকে সবাই যারা আছেন বা যারা এখানে, সবার জন্য কথা হচ্ছে, ইফ ইউ ওয়ান্না ইমপ্রুভ ইউর রাইটিং,
ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর রাইটিং, এবং হচ্ছে আনিশা সহ তোমরা যারা হচ্ছে যে এইচএসসি তে সামনে যেতে চাচ্ছ, ইফ ইউ রিড কেয়ারফুলি ট্রাই টু ফোকাস আ সেন্টেন্স স্ট্রাকচার, কিভাবে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, কেমন? সো এটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা সাধারণত বাচ্চাদের মতো লিখি আই গো আই ইট, বাট এখন একটু একটু বড় বড় করে লিখতে পারবো, পারবো না? Yes, sir. তো সেন্টেন্স স্ট্রাকচার এন্ড ফাইনালি গ্রামার। যেমন এখানে ওয়ার কেন হলো, এখানে তো ওয়াজ হইতে পারতো, ওয়ার কেন হইলো? ওকে ঠিক আছে, এখানে ওয়ার হচ্ছে কারণ হচ্ছে at least 36 people, প্লুরাল। গ্রেট, মাশাআল্লাহ। তাহলে আমি যেটা করি, আমাকে যদি প্রশ্ন করা হচ্ছে ভাইয়া আপনি কিভাবে পড়তেন পত্রিকা, বা এখন কিভাবে পড়ি, আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স লাইব্রেরিতে বসে, হ্যাঁ ছোটবেলা থেকে, বা সেন্ট্রাল লাইব্রেরিতে যে কাজটা করতাম সেটা হচ্ছে পত্রিকা নিয়ে বসে এইভাবে আমি খুঁজে খুঁজে বের করতাম কোথায় প্লুরাল কোথায় সিঙ্গুলার, কেন এটা এখানে দুইটা কমার মাঝখানে দিল, তারপরে এটা কিভাবে হলো, নিজেকে একটু প্রশ্ন করতে হবে। অর্থাৎ পাঁচটা বিষয় খেয়াল রাখবো। কয়টা বিষয়? পাঁচ। নাম্বার ওয়ান ইনফরমেশন, নাম্বার টু ভোকাবুলারি, নাম্বার গ্রামার, এন্ড নাম্বার ফাইভ সেন্টেন্স স্ট্রাকচার ফ্রম রিডিং। পারা যাবে ভাইয়া? জি ভাইয়া। So these five things from reading and these three things art of speaking এবং হচ্ছে vocabulary, সো এই তিনটা হচ্ছে লিসনিং থেকে। তাহলে আমার কাছে মনে হয় আমরা যদি এক সপ্তাহ যদি কন্টিনিউ করি তাহলে আমার ইমপ্রুভমেন্ট হবে কি হবে না? জি ভাই। ওকে গ্রেট। না হয়ে যাবে কোথায়, ঠিক না? সো দ্য থিং। ওকে, এখন আমরা আবার চলে যাবো হচ্ছে আমাদের এই পার্টটাতে, লিসনিং। সো ক্যান ইউ সি দ্য স্ক্রিন রাইট নাও? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। সো আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে যে প্রনাউন্সিয়েশন নিয়ে। আচ্ছা, এখন আমাদের লিসনিং হচ্ছে না, তারপর হচ্ছে আমাদের রিডিংটাও গেল, এই যে গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, টপিক বেসড ভোকাবুলারি এন্ড ইনফরমেশন নলেজ অফ দ্য টপিক। আজানের কারণে শব্দ যাচ্ছে আপনাদের এখানে? নো। ওকে ঠিক আছে। তাহলে এই চারটা জিনিস সাথে হচ্ছে ভোকাবুলারি। ওকে, সো এতক্ষণ হচ্ছে আমরা ইনপুট নিলাম। নাও দিস ইজ দ্য টাইম টু হ্যাভ অ্যান আউটপুট, রাইট? আউটপুটের জন্য দরকার কথা বলার জন্য আমরা যেভাবে প্র্যাকটিস করি, প্রথমত লাউডলি প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করতে হবে? লাউডলি প্র্যাকটিস করতে হবে। আহ, এখানে ব্যক্তিত্ব দেখানোর কোনো কিছু নাই। যারা বিগিনার লেভেলে আছি, যারা হচ্ছে ইংরেজি কথা বলতে চাই, তাদেরকে আসলে বাচ্চাদের মতো করে হচ্ছে কথা বলতে হবে, লাউডলি উচ্চারণ করে করে পড়তে হবে। হ্যাঁ, সো পড়ার ক্ষেত্রে হচ্ছে দুইটা সিস্টেম আছে, আমি পড়ার সময় বলে দেবো কিভাবে করতে হবে। লাউডলি পড়া, কথা বলার সময় লাউডলি মানে কি বুঝি, যে আমার কথাটা যেন স্পষ্ট হয়, যেন হচ্ছে উচ্চারণ করে করে পড়া, কেমন? গট ইট? কথা বলার সময় প্রথম লেভেলে। নাম্বার টু, ফ্লুয়েন্টলি কথা বলতে হবে। ফ্লুয়েন্টলি মানে হচ্ছে জড়তা থাকা যাবে না, মামলিং থাকা যাবে না, স্পন্টেনিয়াসলি, স্মার্টলি এবং স্মুথলি কথা বলতে হবে। নাম্বার থার্ড, সি, অর্থাৎ LFCRT মেথড। সি, কারেক্টলি তো হচ্ছে যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে গ্রামাটিক্যাল কারেকশন আর হচ্ছে প্রনাউন্সিয়েশন। কয়টা বিষয় থাকবে? দুটা। একটা হচ্ছে গ্রামাটিক্যাল কারেকশন, একটা কি প্রনাউন্সিয়েশন। আচ্ছা, আমি একটা স্লাইড শেয়ার করব, সেক্ষেত্রে হচ্ছে সরি, তখন আমরা বুঝতে পারবো। জাস্ট ওয়েট এ বিট। ওকে, সো আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে এটা প্রয়োজন পড়বে। ওকে, সো আচ্ছা, পেজ দেখা যাচ্ছে, একটা ব্ল্যাঙ্ক পেজ, নট ইয়েট। ওকে, তাহলে কারেকশন কয়টা ছিল আমাদের? দুই ধরনের কারেকশন ছিল। কয় ধরনের কারেকশন ছিল? দুই ধরনের। একটা হচ্ছে গ্রামাটিক্যাল, প্রনাউন্সিয়েশন। হ্যাঁ একটা গ্রামাটিক্যাল। সো আমরা এখানে একটু লিখছি নাম্বার ওয়ান। এখন আমি যদি একটা সেন্টেন্স লিখি যে আই উড, লেখা বোঝা যাচ্ছে? Yes, sir. ইয়েস ভাইয়া। I would like to say. এখানে দুটো অপশন দিচ্ছি আমি। একটা হচ্ছে নাম্বার ওয়ান ইজ দিস ওয়ান, লাইক সে, অর হচ্ছে sorry, something
something about আচ্ছা, এখন এই সেন্টেন্সটি কারেক্ট আছে কিনা, সেন্টেন্সটি কারেক্ট আছে কিনা? সেন্টেন্সে কি হ্যাঁ 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 মাঝে বসে নাই would like to say would like to say preposition. আচ্ছা গ্রেট। তাহলে এখানে হচ্ছে আমার আমি ঠিকই বললাম আই উড লাইক সে অর সেইং, এই দুইটা কোনটা বললেই হচ্ছে না, else problem, so it's not grammatically correct. Isn't it grammatically correct? না। তাহলে কথা বলার সময় প্রথমত হচ্ছে আমরা গ্রামারে প্রথম ফোকাস করব না। প্রথমত কি I would inspire you make thousands of mistakes, কত ভুল করার জন্য? thousands of mistakes grammatically হাজার হাজার ভুল করেন এখন, no problems, no সমস্যা, ঠিক আছে? আচ্ছা এখানে কি হতো, I would like to say something, এবার ঠিক আছে কিনা? I would like to say Say something। something. এখন আমি যদি আবার এটা বলি I would like to say something about myself, ওকে ঠিক আছে, বাট ইটস প্রনাউন্সিয়েশন ঠিক নেই, সেক্ষেত্রে আমি বলবো I would like to say something about myself. Okay, so now pronunciation is also correct or perfect. So there's the thing. So আমরা যখন কথা বলবো in speaking we need to have two things at a time. আমাদের দুটো বিষয় থাকতে হবে, নাম্বার ওয়ান grammatical accuracy and also pronunciation. But initial stage প্রথম দিকে আমরা 16টা ক্লাস হবে এখানে, এবং এক্সট্রা আমি আরো 2-3টা ক্লাস নেব রাইটিং এর জন্য। সো থ্যাঙ্কস বলেন, ফ্রিতে ক্লাস নেব 2-3টা রাইটিং এর জন্য, ঠিক আছে? ওকে আচ্ছা, জোর করে তো জাতি খুবই কৃপণ, যা বোঝা যাচ্ছে আর কি। ওকে, দ্য থিং ইজ দ্যাট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথম 6টা ক্লাস 16টা ক্লাসের মধ্যে বা 8টা ক্লাস, অর্ধেক ক্লাসের মধ্যে হচ্ছে হাজার হাজার ভুল করতে হবে। দিস ইজ দ্য ফ্লোর অফ মেকিং মিস্টেক্স। বাট 8টা-10টা ক্লাসের পরে আর ভুল করবো না আমরা, ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ। Okay, great. So this is all about actually grammatical correction and হচ্ছে কি pronunciation. এখন আমরা কথা বলবো আরেকটা আছে, সেটা হচ্ছে LFC এর রিদম। রিদম মানে কি? ছন্দ। রিদম মানে কি? ছন্দ। ছন্দ, তাতা তৈ তৈ তাতা তৈ তৈ, এইভাবে আর কি। আচ্ছা কে কে কক্সবাজার গিয়েছি এখানে? এতটাই তো। Have you ever been to কক্সবাজার? কে কে কক্সবাজার গিয়েছি একটু হাত তুলি। Mohsin, I know Mohsin, you have gone there. Okay, Monirud Jaman, Sweetie. Okay, is there anyone? So 3 people. কে কে গেছে? Sweetie, then হচ্ছে Mohsin and হচ্ছে Monirud Jaman. Okay, great. 3 people have been to কক্সবাজার. Oh, Zareen also. Okay, so আমরা কক্সবাজার কেন যাই? এখানে একটা বিষয় আছে, ধরেন কক্সবাজারে যদি হচ্ছে এরকম ঢেউ না থাকতো সমুদ্রে, যদি এরকম ফ্ল্যাট থাকতো, তাহলে কি আপনি এনজয় করতেন বলেন তো? যদি এরকম ঢেউ না থাকতো, হ্যাঁ এরকম যদি ঢেউ না থাকতো সমুদ্রের মধ্যে, would you ever be there? কখনো কি সেখানে যাওয়া হতো? শান্ত একটা মানে ডেড সির মতো থাকলে নো। সো রিমেম্বার ওয়ান থিং, আপনার কথা তখনই মানুষ মনোযোগ দিয়ে শুনবে। কি যোগ দিয়ে শুনবে? মনোযোগ দিয়ে শুনবে যখন আপনার কথার মাঝে একটা ঢেউ থাকবে। কি থাকবে? ঢেউ থাকবে, অর্থাৎ ইউনিভার্স থাকবে। কি থাকবে? ছন্দ। ছন্দ থাকতে হবে, কেমন? ফর এক্সাম্পল, আই গো দেয়ার। কি বললাম? দেয়ার। I go there. 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 তদ্রুপভাবে don't know me, তুমি কি আমাকে চেনো? Don't know me, তুমি কি আমাকে চেনো? এখন এই কথা বলছে do you know me? I go there. কথার মধ্যে পার্থক্য আছে? No. So একজনে বলছে for example here you can see that basically I went there. আরেকজন বলছে basically I went there. Which sounds better? কোনটা শুনতে ভালো লাগছে? Basically. I went there, right? Listen to me very carefully. Our speaker, he's saying that basically I went there. আরেকজন বলছে basically I went there. Basically I went there. Which sounds better? কোনটার মধ্যে ছন্দ আছে? Next one. Next one, right? Next one. এটার জন্য খেয়াল করবেন
অনেক স্পিকার্স আছে আমাদের মাঝে, অনেকেই অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে এই বাংলাতে এবং ইংরেজিতে, বাট তারপর হচ্ছে কেন জানি কথা শোনা হয় না, কেন জানি কথাগুলো শুনতে খুব বেশি একটা মন টানে না বা বসে থাকা যায় না। So if you want to attract the people, if you want to be the good speaker, you must have two things. Number one, rhythm. ছন্দ থাকতে হবে কথা বলার মাঝে, এবং at the same time right pronunciation, both বাংলা এবং ইংরেজি, ইংরেজি এবং বাংলা দুটোর মাঝে কি থাকতে হবে? সুন্দর উচ্চারণ থাকতে হবে। ক্লিয়ার? Yes. ওকে, সো ফ্রম নাও অন আমরা কি থাকবে, আমাদের কথার মাঝে কি থাকতে হবে? একটা ছন্দ থাকতে ছন্দ হবে, থাকবে। যাতে ফ্ল্যাট না হয়, যাতে করে কি না হয়, ফ্ল্যাট না হয়। Flat. হ্যাঁ, এটা একটা। আর কথা বলার একটা, স্পিকিং ইজ এন আর্ট। আমি একটু অফ টপিকে একটু কথা বলতে পারি, অফ টপিকে, ক্লাসের বাইরে, দ্যাট মাইট হেল্প ইউ। বলবো? Yeah. Of ওকে, course, of গ্রেট। course. আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে, ধরেন আমাকে একজন, আমি যদি আমার হচ্ছে মহসিন, আর ইউ দেয়ার? মহসিন, মহসিন, মহসিন। ভাই ওকে মহসিন, ধরো তোমাকে কেউ ফোন করছে। আচ্ছা, এখানে আমার অনেকেই হচ্ছে পরিচিত মানুষ আছেন আলহামদুলিল্লাহ। সো মহসিন, আপনি আপনি মহসিনকে আপনি করে বলে ডাকা কষ্ট করে আমার জন্য, তাই তুমি বলে ডাকছি মহসিন, ঠিক আছে? তো সো মহসিন, মনে করো তোমাকে ফোন দিয়ে একজন বলতেছে, এরকম ধরো ফোনটা হাতে নিল, লুক এট মি, আমার দিকে একটু খেয়াল করি সবাই, ফোন হাতে নিয়ে বলতেছে, ধরো মহসিন, তুমি আমাকে একটা সালাম দাও তো। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা ভাই, পরে কি অবস্থা, কি মানে কি করছেন না করছেন, এখন কোথায় আছেন? কথা বলো, কথা বলো। অ্যাকচুয়ালি আমি এখন তো ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, গ্রেট। এটা একটা পার্ট, হাসা যাবে না। আচ্ছা, এখন মহসিন তুমি এখন আবার আমাকে সালাম দাও, মানে ফোনে তুমি এখন আবার আমাকে সালাম দাও, আবার কথা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ডিয়ার ব্রাদার, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আল্লাহর রহমতে। তুমি কেমন আছো? আর কোথায় আছো, কি করছো এখন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ক্লাস করতেছিলাম। আচ্ছা, ফোন দিয়েছো, হাউ ক্যান আই হেল্প ইউ, কিভাবে সাহায্য করতে পারি? ভাই আপনার কথা মনে পড়ছিল তাই ফোন দিয়েছি, কোনো কারণ ছাড়াই, তাই তো? আচ্ছা লোক, আজকে আমি হচ্ছে এই যে, লিসেন টু মি, এই যে কোর্স উপলক্ষে অনেকে আমাকে ফোন দিয়েছে, এখানে যারা আছেন আর কি, হ্যাঁ সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। তো ফোন দিলে আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে আসলে কথাগুলো না কেমন যেন মানে একটু প্রফেশনাল ছিল না। আমি কি বুঝাতে পেরেছি? Yes, sir. মানে আমি ইন এ সেন্স, আমি কয়েকজনকে বলে ফেলছি যে হচ্ছে যে কোর্স করে না, না করেন, বাট এই জিনিসটা এইভাবে না বলে এইভাবে বলতে হবে। মহসিন, কি কথা বুঝতে পারছো? জি ভাই। মানে এখন প্রথমবার যে আমি তোমার সাথে কথা বলেছি, ওটা কি আন্তরিকতা ছিল আদৌ, না হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে এটা কি, কার সাথে কথা বলতেছি, আজীব লোক, ঠিক না? জি। পরবর্তীটা হচ্ছে মোর কোর্ডিয়াল ছিল কিনা? হ্যাঁ, পরেরটা বেশি প্রফেশনাল ছিল বা একটা। কোর্ডিয়াল ছিল, আন্তরিকতা ছিল, বা ইম্পর্টেন্স দিয়েছি তোমার, ইম্পর্টেন্ট ওয়ান। হ্যাঁ, সো এটা হচ্ছে অপ্রাসঙ্গিক কথা। আমি তারপর বলছি যে যখন আমরা একটা কাজ করব, হচ্ছে আমরা কারোর সাথে কথা বলবো প্রথমবারের মতো, বা প্রথমবার হোক আর যখনই হোক না কেন, রিমেম্বার ওয়ান থিং, স্পিকিং ইজ এন আর্ট। আপনি কিভাবে কথা বলেন, দিস শোজ ইউর পার্সোনালিটি, এটা আপনার ব্যক্তিত্ব প্রকাশ করে। এম আই রাইট? Yes, sir. সো ওয়াইল টকিং, কথা বলার সময় yes, আপনি আপনার টিউন কখনো চেঞ্জ করবেন না। একটা ফিক্সড টিউনে কথা বলবেন, সবাই আপনার টিউনটাকে একটা ব্র্যান্ড হিসেবে নিবে, যে ওকে মাহবুব ভাইয়া এই টিউনে কথা বলে, আনিশা সেই টিউনে কথা বলে, সুইটি এই টিউনে কথা বলে, বা মুক্তাদির ভাই এই টিউনে কথা বলে থাকেন, এবং দেয়ার দুইজন তার সাথে কথা বলার সময় আমার এই এতটুকু কার্টিসি মেনটেন করা উচিত। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। আর রাফা আপু, ক্লিয়ার? সো জি ভাইয়া, ক্লিয়ার। সো এইটা হচ্ছে খুবই প্রফেশনালিজম, এবং যেহেতু সবাই এখানে থাকবো, তো আমি আপনাদের জন্য কিছু বোনাস ক্লাস থাকবে। সেটা হচ্ছে, আই ডোন্ট নো ইফ ইউ নো মি, আমি কর্পোরেট ট্রেনিং দিই, এবং হচ্ছে কমিউনিকেশন, প্রেজেন্টেশন এবং ইমোশনাল ইন্টেলিজেন্স এবং হচ্ছে সফট স্কিলস নিয়ে হচ্ছে ট্রেনিং দিয়ে থাকি। সো আপনাদের কাজ, ক্লাসে আমি কিছু বিষয়, হাউ টু গিভ প্রেজেন্টেশন অ্যান্ড হাউ টু বুস্ট সামওয়ানস পার্সোনালিটি অ্যান্ড এট দ্য সেম টাইম কমিউনিকেশন স্কিলস, কিছু ফ্রি সেশন নিব। আপনারা কি রাগ করবেন? No, sir. কখনো
হ্যালো, চলবে ইনশাল্লাহ। জি ভাই, ঠিক চলবে আছে, ইনশাল্লাহ। এটা প্রয়োজন, হ্যাঁ, খুবই প্রয়োজন, কিন্তু জীবন চলার পথে খুবই প্রয়োজন এই কমিউনিকেশন স্কিলস। ওকে, সো আমরা তাহলে এখানে এটা দেখতে পেলাম। এখন হচ্ছে আমরা আবার পুনরায় আমাদের পরবর্তী স্কিলস আরেকটা স্লাইডে যাই, যেটা হচ্ছে যে আমরা দেখি কি আছে। সো হিয়ার আমরা দেখতে পেয়েছি হচ্ছে LFCRT, থিঙ্ক ইন ইংলিশ। আচ্ছা, ইংরেজিতে চিন্তা করা, কি করা? চিন্তা করা। স্ক্রিন ইংরেজিতে দেখা চিন্তা। যাচ্ছে? জি ভাই, ইয়েস দেখা যাচ্ছে। ভাইয়া। আচ্ছা, বুঝতে এখন পারবো। কথা হচ্ছে কিভাবে আমি ইংরেজিতে চিন্তা করব। কেউ একজন বলেন তো, হাউ ওয়ান ক্যান থিঙ্ক ইন ইংলিশ, ইংরেজিতে কিভাবে কেউ চিন্তা করতে পারে? ডিপলি ডিপলি। ওকে, চিন্তা করবো। আচ্ছা, আমার একটা প্রথমে প্রশ্ন উত্তর দিই, সেটা হচ্ছে যে কি, আমরা যখন ঘুমাই, এই জীবনে কে ইংরেজিতে স্বপ্ন দেখেছেন আমি তাকে চকলেট খাওয়াবো? না খাওয়ালে হচ্ছে চকলেটের বিল আমি বিকাশ করে পাঠিয়ে দেবো। ইংরেজিতে কে স্বপ্ন দেখেছেন? লাইফ প্লাস। হ্যাঁ হ্যাঁ, সারা জীবনে। ভাই জেরিন আপু হাত তুলে রেখেছেন, জেরিন আপু দেখেছেন? না ভাইয়া, ওইটা আগের কক্সবাজারে যাওয়ার হাত ছিল। কক্সবাজারে যাওয়ার হাত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে হাত নামিয়ে ফেলেন এবার, কক্সবাজারের হাত। ঠিক আছে, সো এই পর্যন্ত সারা জীবনে কেউ কি ইংরেজিতে স্বপ্ন দেখেছেন কিনা? আর রাফসান, তুমি দেখো নাই? হ্যাঁ ভাই। আর রাফা আপু, আপনিও দেখেন নাই? মনিরুজ্জামান ভাই, জুমু আপু, স্বপ্ন হয়তো দেখি। জুমু আপু আছেন? আচ্ছা, এই মহসিন, তুমি কোনোদিন স্বপ্ন দেখো না ইংরেজিতে? ইংলিশেও ভাবে দেখি নাই, কিন্তু মাঝে মাঝে ধর ওই যে যেটা বলছি যে ক্লায়েন্টের যে সাথে কমিউনিকেশন করতেছি, এই ধরনের স্বপ্ন দেখছি যে মানে ক্লায়েন্টস এর সাথে ডিল করছো, এটা দেখছো, কিন্তু ইংরেজিতে দেখো নাই, তাই তো? না না, ফুল একটা স্টোরিটা ফুল ইংলিশে ছিল এমন ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহমি, তুমি দেখেছো কখনো? না স্যার, দেখিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে ওয়ান থিং। আচ্ছা, আরেকটা বিষয়, নামাজে দাঁড়িয়ে ইংরেজিতে চিন্তা করেছেন কে কে? নামাজে দাঁড়িয়ে অনেক চিন্তা আসে না? আচ্ছা, নামাজে দাঁড়িয়ে ইংরেজিতে। আচ্ছা, ঠিক আছে, ইম্পর্টেন্ট টু কোয়েশ্চেন্স। হ্যাঁ, স্বপ্নও দেখি নাই, নামাজও পড়ি না ইংরেজিতে। সো হিয়ার, আসলে আমরা যে কাজটা করে থাকি আমাদের গোড়াতেই গলত। আমরা সাধারণত হচ্ছে ট্রান্সলেটিং করে করে হচ্ছে কথা বলে থাকি। আমার ঠিক অর ঠিক, জাতিকে একেবারে উত্তর দিতে হবে। ইয়েস, অফ আমরা কোর্স। ট্রান্সলেট করে করে কিন্তু কথা বলি। হ্যাঁ, প্রথমে আমরা যে কাজটা করি, মানে এই যে আছে না, ওই যে আছে না কি যেন, ওই যে সিপিওর, মহসিন, সিপিওর কিনটা কি কি আছে, ওই যে ইনপুট, প্রসেসিং, আউটপুট, নাকি? ইনপুট, প্রসেসিং, আর কি? তো আমরা ইনপুট হিসেবে কি করি, প্রথম হচ্ছে যে মানে কিছু শুনি বা কি বলতে হবে এটা নেই, নিয়ে প্রসেস করি, কি মানে বাংলা টু ইংলিশ ট্রান্সলেট কি করি, ট্রান্সলেট করি। এখানে ট্রান্সলেট করে প্রসেস করে কোনোভাবে, মানে মারামারি কাটাকাটি করে কোনোভাবে তারপর হচ্ছে ডেলিভার করি। এম আই ঠিক? ইয়েস। Yes. আর দ্যাটস দ্য বিগেস্ট মিস্টেক ফর আস, দ্যাট আমরা হচ্ছে কথা বলতে লিখতে পারি, আমরা পড়ে বুঝি, শুনে বুঝি, কিন্তু কথা আসে না মুখ দিয়ে, কারণ আমরা চিন্তা করি না কখনো ইংরেজিতে, আমরা অল দ্য টাইম উই ট্রান্সলেট। এম আই রাইট? সো ইয়েস ভাইয়া। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ থিঙ্কিং ইংলিশ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কি, সুইটির এই প্রবলেমটা আছে, আমি 100% রাইট। ঠিক আছে, সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন থেকে ইংরেজিতে চিন্তা করার হ্যাবিট করতে হবে। কি চিন্তা, কি করার? ইংরেজিতে চিন্তা করার। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে চিন্তা করতে পারি। সো আমাকে আবার স্লাইড চেঞ্জ করতে হবে, স্লাইড চেঞ্জ করে একটু কথা বলতে হবে। ওকে, সেটা হচ্ছে আমরা একটা দেখছি। ওকে, সো সুপার শপ। হুম, ওকে, ক্লিয়ার। সো ক্লাসটা তো হচ্ছে একটু মনোযোগী থাকি, ধৈর্য দিয়ে শুনি, তাহলে উপকৃত হবেন ইনশাআল্লাহ। ওকে, সো হিয়ার ইট ইজ। আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ইয়েস আচ্ছা, ঠিক ওকে। আছে, এটা হচ্ছে দ্য ভোকাবুলারি শো সুপারমার্কেটস। এটা আমি বিবিসি অনলাইন লার্নিং ইংলিশ থেকে নিয়েছি, আর এটা আমি এডিট করেছি, এডিটেড বাই ইউর ব্রাদার।
সো আমরা এটা নিয়ে একটু দেখি। আচ্ছা, আহ এখানে প্রথম প্রথম আহ এখানে কি দেখতে পাচ্ছি আমরা এটা? হোয়াট ইউ ক্যান শপিং, সি হিয়ার? হ্যাঁ হ্যাঁ, উকিল এটা কি? কার্ড, সুপার শপে সেলফ প্রোগ্রাম। ইউজ করা। মানে সুপার শপে অনেক কিছু আছে, তাই তো? জি। আচ্ছা, ইয়েস, তাহলে আমার প্রথম দিকে এটা সুপার শপ, প্রথমে আমার মাথায় কি আসছে? এটা সুপার শপ। সুপারস্টার। সুপার শপ সুপার না, আসছে যে অস্থির দোকান, এমন কিছু আসছে? সুপার মানে অস্থির না? ইয়েস। ইয়েস, আমার ইয়েস, মাথায় কি আসছে? অস্থির সুপার একটা শপ। দোকান নাকি সুপার শপ আসছে? সুপার শপ, সুপার, নট সুপার শপ। অস্থির। নট অস্থির। আচ্ছা ঠিক আছে, তারপর আচ্ছা এটা কি? বাস্কেট। বাস্কিট। বাস্কেট না আনিশা, কন্টেইনার। বাস্কিট। হ্যাঁ, বাস্কিট। বাস্কেট। আচ্ছা, একটা উচ্চারণ শিখে নিই মোহসিন, দিস ইজ ফর ইউ, যারা হচ্ছে উচ্চারণ নিয়ে কাজ করতে চায়। সেটা হচ্ছে ইফ এনি ওয়ার্ড এন্ডস উইথ কে ই টি, অর্থাৎ কোনো উচ্চারণ যদি কে ই টি দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে আমরা কিট বলবো। কি বলবো? কিট, কিট। নট ক্যাট, কিট। বাস্কিট, ক্রিকেট, বাস্কিট, ক্রিকেট, বাস্কিট, ক্রিকেট, বিস্কিট। গট ইট? ইয়েস। ওকে, গ্রেট। সো আমার মাথায় এটা কি আসছে? বাস্কিট আসছে, কন্টেইনার আসছে, না অন্য কিছু আসছে? না। আচ্ছা, তাহলে আমি প্রথমে হচ্ছে, ঠিক আছে, তারপর এখানে কি দেখতে পাচ্ছি আমরা? বিগ শপ, বিগ শপ, বিশাল বড় একটা দোকান। আরো এখানে আর বিশাল কি বড় আছে? একটা অনেক দোকান। মানুষ আছে কিনা? অনেক ইয়েস। মানুষ আছে কিনা? সো অনেক মানুষ, এটা ইংরেজি কি হবে? ইয়েস, মেনি পিপল। Many people, ওকে, অথবা a lot of people। ওকে, গ্রেট। তাহলে এখানে একটা বিষয় চিন্তা করব, এখন থেকে আমরা পুরো সেন্টেন্সটা যদি, মানে লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, ইভেন ইফ ইটস নট পসিবল টু সে দ্য হোল সেন্টেন্স ইন ইংলিশ, বা চিন্তা করতে না পারি, তাহলে আমরা একটা কাজ করব, যে এখানে দেখতে পাচ্ছি a lot of people, a lot of people, এই শব্দটা যেন আমি ইংরেজিতে ভাবি, মানে অনেক মানুষ না ভেবে আমি এখন থেকে কি বলবো? a lot of people। আমি কি বুঝাতে পেরেছি? ইয়েস। বরাবর, ইয়েস স্যার। ওকে, গ্রেট। নেক্সট ওয়ান, এখানে কি আছে? শপিং লিস্ট। শপিং শপিং লিস্ট। লিস্ট, শপিং আচ্ছা, লিস্ট। এখানে আমার মতো কে কে আছেন আল্লাহর বান্দা, যে হচ্ছে বাজারে গেলে বা শপিং করতে গেলে বা কোনো কোনো কেনাকাটা করতে গেলে, এবং সবচেয়ে বড় কথা ডক্টরের কাছে গেলে, আমি বাসায় ফেরার কাছে মনে হয় যে আমার ওইটা কেনা হয় নাই এবং ওইটা কেনা হয় নাই এবং ডক্টরকে এটা বলা হয়নি। আমার মতো পাপী বান্দা কে কে আছে এখানে? ডক্টরের কাছে গেলে মনে থাকে না নরমালি, আসলে আমি কি কি বলতে গিয়েছিলাম পরে আসার পথে মনে হয়। মানে আর শপিং বাসায় এর এসে মনে ক্ষেত্রেও, হয়? হ্যাঁ হ্যাঁ, শপিং এর শপিং এর ক্ষেত্রে ক্ষেত্রেও মানে মাস্ট একটা না একটা ফেলে আসবোই। গ্রেট। তাহলে এই যে আমার বোন একটা পাইছি, মাশাল্লাহ। আর কেউ আছে এরকম? তবে ডক্টরের কাছে এটা কমন প্রবলেম, যে ডক্টরের কাছে আমি গেলাম, বাসায় এসে মনে হলো আল্লাহ, আমি এটা কি করলাম, আমি তো তাহলে ভাইয়া আরো কত। শপিং এর ক্ষেত্রে আরো বেশি কমন। হ্যাঁ। সো এটা একটা দিক, শপিং মল। সো এটাকে টু ডু লিস্ট বলা হয়। কি বলা হয়? সরি, শপিং লিস্ট। শপিং লিস্ট কি বলা হয়? এটা শপিং লিস্ট। শপিং, শপিং লিস্ট। ওকে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে একটা এই শব্দটা কি? আইল। এই উচ্চারণটা কি হবে? আইল, আইল। হাই। এজাইল না কিন্তু, আইল মহসিন, আইল। হ্যাঁ, আইল হাই। বলা হয়। আইল মানে কি? দা পাথওয়ে ওয়ার কাস্টমার্স ক্যান ব্রাউজ এন্ড সিলেক্ট প্রোডাক্টস, অর্থাৎ যেখানে কাস্টমাররা থাকে না, যে দুই সারি মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে, এটাকে কি বলা হয়? আইল বলা হয়। এই যে জমির যে আইল আছে না, ওইটার মতো উচ্চারণ করলেই হবে। সো এখন থেকে আমরা যখন হচ্ছে নেক্সট টাইম হোয়েন উইল ভিজিট এনি কাইন্ড অফ সুপার শপ, এটাকে আমরা কি ভাববো? আইল ভাববো। কি ভাববো? আইল ভাববো। আইল, ওকে, ঠিক আছে। এটাকে আমরা কি ভাববো? শেলফ। এটা কি? শেলফ। শেল, শেল। ওকে, গ্রেট। তারপর এটা হচ্ছে সেকশন। এতক্ষণ সুপার মার্কেট, এখন সেকশন গুলো দেখবো ঘুরে ঘুরে। এখানে কি আছে? বেকারি। এটা কি আইটেম? বেকারি বেকারি। আইটেম, বেকারি আইটেম, বেকারি। বেকারি না, হ্যাঁ, বেকার না কিন্তু, বেকারি। বেকারি। ওকে, গ্রেট। ওকে, এখানে বেকারি। ব্রেড থাকে, পাস্ট্রি থাকে, পেস্ট্রি থাকে। হ্যাঁ, বেকড গুডস। বেকড মানে যেগুলো হচ্ছে বেকারি আইটেমস কে বেকড করা হয়। এই আরেকটা মজার বেক, ইংরেজি শিখে নেই। হ্যাঁ, এই বেকারি আইটেম কিন্তু কুক করা হয় না, বেকড করা হয়। কি করা হয়? বেকড। বেক। একটা সুন্দর উচ্চারণ শিখে নেই। খ সাউন্ড। কি সাউন্ড? খ, বি এ কে। এটা কি? খ সাউন্ড না? এটা লাস্টে কি? খ না? খ, খ সাউন্ড কি না? বেক। এখানে কি এটা ভাইয়া কি উচ্চারণ বুঝিনি, হচ্ছে? আরেকবার একটু বললে আচ্ছা, ভালো হয়। হ্যাঁ বলছি। এখানে বি এ কে ই ডি, আমরা যদি ডিটা বাদ রাখি, তাহলে উচ্চারণটা কি হচ্ছে? বেক না? বেক। বেক। বেক।
এটাকে উচ্চারণ করি আমরা এখানে, ভাওয়েল সাউন্ডটাকে উচ্চারিত হচ্ছে এখানে? না নো। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি সর্বশেষ সাউন্ডটা খ হয় তাহলে আমরা ডিটাকে ট উচ্চারণ করব। কি উচ্চারণ করব? ট। ট বেকড, বেকড, বেকড। কি হবে উচ্চারণটা? বেকড বেকড, বেকড বেকড। বেক ঠিক আছে, বেকড বেকড। এই মহসিন শুনছো? কি ভাই? এই যে তোমার ক্লায়েন্টরা তোমার সাথে এরকম ফাইজলামি করে, বুঝতে পারছো কিনা? বেকড, গট ইট? বেকড, বেকড গুডস, বেকড গুডস না, বেকড গুডস। ঠিক আছে, বেকড গুডস ভাই সাথে আজকে একটা সিনারিও Baked শেয়ার করি। goods. সেটা হচ্ছে জেড কে উচ্চারণ করে কিভাবে? জেড কে জি বলে থাকে, জি, জি। জি, তো জি। এটা নিয়ে তো সে হচ্ছে তার নেমটা প্রোনাউন্স করতেছিল, তো বারবার সে আমাকে বলতেছিল জি ফর জেব্রা। আমি তো জে লিখতেছি বারবার, জে অথবা জি ধরতেছি, জেড আমি মাথায় আনতেছিলাম না। আচ্ছা, এটা হবে তোমার জি ফর জেব্রা, জি ফর জেব্রা। আমরা আজকে কিছু অ্যালফাবেট 26 লেটার্স একটু আমরা পড়িয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, গ্রেট। ইনশাআল্লাহ ভাইয়ের সাথে থাকি, আশা করি হচ্ছে প্রনাউন্সিয়েশন ফনেটিক্স নিয়ে কোনো প্রবলেম থাকবে না। ওকে, গ্রেট, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে কি এটা দেখে আমার মাথায় কি আসবে? শাকসবজি আসবে না ভেজিটেবল আসবে? ভেজিটেবল। ভেজিটেবল ভেজিটেবল মাথায় কিন্তু শাকসবজি আসে, কিন্তু এখন থেকে কি ভাবতে হবে? ভেজিটেবল ভেজিটেবল Food and vegetation. এটা কি? ডাইরি ডায়েরি না তাহমিদ? কিচেন ডেইরি আইটেমস, টিভি Dairy. ডেয়ারি আইটেমস। ওই যে তোমার গবাদি পশু যে মিল্ক দিয়ে যেটা হয় আর কি, হ্যাঁ, ডেয়ারি আইটেমস। ইয়েস স্যার ওকে, ওকে, গ্রেট। তারপর এটা কি? ফ্রোজেন ফ্রুট সেকশন, ফ্রোজেন ফ্রুট সেকশন, ফ্রোজেন ফ্রুট ফুড সেকশন। সেকশন আচ্ছা, গ্রেট। তারপর এটা কি? কাউন্টার, ক্র্যাশ কাউন্টার কাউন্টার। ওকে, গ্রেট। তারপর এটা কি? ডেল ডেন কাউন্টার, এরিয়া সেলিং ফ্রেশ পেপার, যেখানে হচ্ছে ফ্রেশ প্রোডাক্ট গুলো সেল করা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা কি? মিট কাউন্টার, কাউন্টার এখানে মাংস পাওয়া যায়, এটা না বলে আমরা এখন থেকে কি বলবো? মিট কাউন্টার। কি বলবো? মিট কাউন্টার মিট কাউন্টার, ভাববো। কাউন্টার মানে যখন গরুর মাংস টাংস ভাববে, মানে ভাসবে, মানে সুপার শপে গিয়ে আমরা কি ভাববো এখন থেকে? মিট কাউন্টার মিট, মিট। গরু না ভেবে মিট অথবা বিফ ভাবতে হবে, ঠিক আছে? তো ইয়েস ভাবে স্যার এটা কি? ফিশ, ফিশ। ফিশ মাছ না ভেবে কি ভাবতে হবে কাউন্টার আমাকে? ফিশ ভাবতে হবে। ফিশ তারপর এটা কি? বেস্ট বিফোর ডেট। এটা খুবই একটা মজার ইংরেজি, একটু শিখে রাখি। আমরা সাধারণত সবাই এক্সপায়ারি ডেটের ব্যাপারে জানি। কিসের ব্যাপারে জানি? এক্সপায়ারি এক্সপায়ারি ডেটের ডেট ব্যাপারে জানি। ওকে, বাট দ্য থিং ইজ দ্যাট এক্সপায়ারি ডেট দিস মানে হচ্ছে ডেট আফটার দিস ডেট উই ক্যানট ইট অর উই ক্যানট ইউজ ইট। ইফ উই ইউজ ইট, ইট ক্যান বি হার্ম ফর আওয়ার হেলথ। ওকে, যদি এটা খাই বা ব্যবহার করি তাহলে এটা আমাদের শরীরের জন্য হয়তো বা ক্ষতি হতে পারে। দ্যাট ইজ কলড এক্সপায়ারি ডেট। বাট এক্সপায়ারি ডেটের পূর্বে শেষ করতে হবে, সেটাকে বলা হয় বেস্ট বিফোর ডেট। কি বলা হয়? বেস্ট বিফোর ডেট। অর্থাৎ 6, 9, 22 এটা হচ্ছে এই ডেটের পরে আর খাওয়া যাবে না, এক্সপায়ারি ডেট। আর বেস্ট বিফোর ডেট এটা এই তারিখের পূর্বে খেতে হবে, এটাকে কি বলা হয়? এই তারিখে পূর্বে খেতে হবে এই তারিখের পূর্বে খেতে হবে, এটাকে বলা হয় বেস্ট বিফোর বিফোর ডেট। গট ইট ব্রাদার? বুঝতে পারলাম? ইয়েস ভাইয়া এই তাহমিদ, ইয়েস ক্লিয়ার? ইফতারি টাইমটা ইয়েস একটু মাথায় রাখেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই যে রাফসান, ইফতারি টাইমটা একটু মাথায় রাখেন না, এটা বলতে হবে স্যার ভাইয়া ইফতারির টাইমটা চলে আসতে পারে, এই বিষয়টা আমরা একটু মাথায় রাখলে ভালো হয়। রাফসান, ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ, ইফতারি টাইমটা মাথায় রাখেন, এটা না বলতে হবে ইফতারি টাইমটা মাথায় রাখলে ভালো হয়। কেমন? হ্যাঁ, দ্যাটস দ্য থিং, দিস ইজ দ্য কমিউনিকেশন। কথা বললে মানে মানুষকে অ্যাট্রাক্ট করতে হবে, আহ, মানে দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান, এক্সপায়ারি ডেট তো আমরা পড়ে ফেললাম অলরেডি। তারপরে হচ্ছে কি থাকে? টাইম টু পে। এতক্ষণ তো বাজার সদাই সব করা হয়েছে, এখন টাকা পয়সা তো দিতে হবে। চেক আউট কাউন্টার। ওকে, যেখানে হচ্ছে আমরা টাকা পয়সা দিই, এটাকে কি বলা হয়? চেক চেক আউট আউট কাউন্টার চেক আউট, চেক আউট। আচ্ছা, এখানে চেক আউট যারা ফনেটিক্স নিয়ে কাজ করতে চায় একটু খেয়াল করি, এখানে চেক আউট এই দুইটা আলাদা শব্দ, কিন্তু আমরা এটাকেই বলবো কি? চেক আউট। কি বলবো? প্রথমে আমার সাথে বলি চে, চেক আউট বলি চে, চেক চে, চেক চেক আউট, খাউট, চেক চেক আউট আউট চেক খাউট। আউট চেক চেক আউট আউটকে আলাদা না বলে খাউট বলতে হবে, একত্রে কি বলবো আমরা? খাউট। আউট চেক আউট চেক আউট কি হবে? চেক আউট, চেক আউট চেক আউট কাউন্টার, চেক আউট আউট কাউন্টার। কাউন্টার আচ্ছা, একটা বিষয়, হু আর ব্রিটিশ স্পিকার দে হার্ডলি ইউজ আর সাউন্ড, তারা আরটা উচ্চারণ করে না।
যেমন ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, কাউন্টার। গট ইট? Counter. ইয়া, Yes. গ্রেট। সো চেক আউট কাউন্টার, ওয়ার ইউ পে ফর ইউর গুডস। গুডস মানে কি অনেকগুলো ভালো না পণ্য? পূর্ণ। পণ্য, 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 মার্চেন্ডাইজ। পণ্য। আচ্ছা, উচ্চারণটা, বাংলা উচ্চারণ কিছু বিষয়ে আপনাদের হচ্ছে যারা খুব ভালো স্পিকার হতে চান, যারা ভবিষ্যতে মনে করেন হচ্ছে যে আমি একটু ভালো কথা বলতে চাই গুছিয়ে, আপনারা হচ্ছে একটা টার্গেট নেন, সেটা হচ্ছে এই কোর্সের সাথে সাথে বাংলা উচ্চারণটা শিখে নেবেন, ইনশাআল্লাহ পারা যাবে। Inshallah. আচ্ছা, আমি নিজে বাংলা উচ্চারণ শিখছি, আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি মাঝে মাঝে আপনাদের সাথে কিছু মৌলিক বিষয় নিয়ে শেয়ার করতে পারি, যাতে করে আপনার বাংলা উচ্চারণটা সুন্দর হয়। এম আই অ্যালাউড? Of course. Of course, sir. ওকে, গ্রেট। যেমন পণ্য না, উচ্চারণ হবে পণ্য। কি হবে? পণ্য, ওকার পণ্য। হবে। যেমন পণ্য। আমরা যেমন আমরা বলে থাকি প্রথমবার, কিন্তু প্রথম না, এটা হবে প্রথমবার। প্রথমবার, প্রথমবার। প্রথমবার, হ্যাঁ, প্রথমবার। আচ্ছা, আরেকটা আমাদের একটা কমন টেন্ডেন্সি আছে, আমরা যারা হচ্ছে একটু বাংলিশ মিশিয়ে কথা বলি তখন আর সাউন্ডটা আর মতো হয়ে যায়, কেমন? যেমন প্রথমবার এরকম হয়ে যায়। এটা কিন্তু জঘন্য লাগে শুনতে, হ্যাঁ, এটা বলা যাবে না। প্রথমবার, প্রথমবার, বার। প্রথমবার। প্রথমবার। হ্যাঁ। আচ্ছা, আমার সাথে একটু মজা করতে এরকম বলেন তো, বলেন তো। না ভাই, এটা পারবো না। ওমা, আমি করতে পারছি, মুরব্বী মানুষ, বড় ভাই মানুষ, আমি করছি, তারা করবে না। স্টুডেন্ট না আপনারা, করেন। আচ্ছা, আরেক কাছে এরকম করি তো। হ্যাঁ, এই যে ছোট সময় করছেন না, যে মোটরসাইকেল করেন, করেন, করেন। আয় সুটি, তুমি করো এবার দেখি। এই সুটি করতে হবে, সুটিকে করতে হবে, দেখি সুটি করেন। আই ফাঁকিবাজ সুইটি। হ্যাঁ, দেখি। হ্যাঁ, করি করি। আর এটা উপকারে দিবে। আচ্ছা, পরে করে নিতে হবে। আমি বলছি, এই যে থেকে হচ্ছে বার, বুঝতে পারলাম কিনা? বার, ভাই, এটা উপকারিতা কি? এটা করলে কি হয়? রফলা উচ্চারণটা পারফেক্ট হয়, বা র সাউন্ডটা পারফেক্ট হয়। আছে তো। গট ইট? জি ভাইয়া। বুঝতে পারলাম। যেমন বার, বার, প্রথমবার, প্রথমবার, প্রথম, প্রথম, গ্রান, গ্রান্ড, গ্রাম। গট ইট? ইয়েস। ওকে। আর তাছাড়া হচ্ছে মুখের জড়তা দূর হয়, হ্যাঁ, মুখের ব্যায়াম হয়। আমি হচ্ছে মুখের কিছু ব্যায়াম দেবো আমাদের পরবর্তী ক্লাস, ইনশাল্লাহ। মহসিন, চলবে? ওকে, গ্রেট, ঠিক আছে। ওকে, আমি কিন্তু প্রচুর পরিশ্রম করাবো, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কোনো ফাঁকিবাজি করা যাবে না, প্রচন্ড পরিশ্রম করাবো। আপনারা কি পরিশ্রম করতে পারবেন? অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, ওকে, মাথায় থাকে যেন। সো চেক আউট কাউন্টার, ওয়ার ইউ পে। আচ্ছা, হোয়ার না, উচ্চারণটা হোয়ার না, উচ্চারণটা ওয়ার। কি হবে? ওয়ার। Where? তার আছে না, Where? তার, তারের ওয়ার, হ্যাঁ, ওয়ার। রিমেম্বার ওয়ান থিং, WH কোশ্চেন, মানে ডাব্লিউ দিয়ে যে কোশ্চেন গুলো শুরু হয় অলমোস্ট, যেমন ওয়ার, ওয়াই, হু, হু ছাড়া, হু আর হুম ছাড়া বাকি সকল ক্ষেত্রে উচ্চারণটা হয় এর মতো হবে না, উচ্চারণটা ও এর মতো হবে। ওকে, গ্রেট। জাস্ট হু আর হুম ছাড়া, এতটুকু মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা কি? ঠিল মানে মেশিন, যেখানে হচ্ছে আপনার প্রোডাক্ট গুলো চেক করেন, কেমন? ঠিল, মেশিন আর ক্যাশিয়ার। ওকে, গ্রেট। এটা কি? ক্যাশিয়ার। আচ্ছা, এই যে একজন ভদ্রলোক যে হচ্ছে আমাকে দেখলে হচ্ছে মানে যাকে দেখলে আমার টাকার মানে মানি ব্যাগ, মানে যার কাছে গেলে আমার মানি ব্যাগ হচ্ছে যে কমে যায়, তা হচ্ছে আমার ক্রেডিট কার্ড আমার হচ্ছে কমে যায়, বা আমার বিকাশের হচ্ছে অ্যামাউন্ট কমে যায়, তাকে কি বলা হয়? Cashier. ক্যাশিয়ার, ক্যাশিয়ার, ক্যাশিয়ার। Cashier. তাহলে এই লোককে দেখলে, যদিও সে হাসছে, কিন্তু তার হাসির মধ্যে একটা গোপন রহস্য আছে, ঠিক আছে? সে আমার কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে নিবে। So, যত বেশি হাসি তত টাকা। যত বেশি হাসি তত বেশি টাকা। সিরিয়াসলি সুইটি, মানে হচ্ছে কি, যে দোকান থেকে আমি বেশি কেনাকাটা করবো সে আমাকে বেশি গুরুত্ব দিবে। হ্যাঁ, সে তাহলে বুঝে গেছে। আমি আরো ইন্সপায়ার্ড হয়ে আরো নিবো। আমি সাথে আমার টাকাটাও মাসাল্লাহ বেশি যাবে। তো যত বেশি হাসি তত বেশি টাকা, একটা ভালো যুক্তি দিয়েছে, কমিউনিকেশন স্কিলস এর কাজে দেবে, পরবর্তীতে আমি কোথাও ব্যবহার করব, আপনার রেফারেন্স দিব। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। সো এই যে হাসি দিচ্ছে, হাসির আড়ালে সে কিন্তু একটা কেশিয়ার। সে কি? Cashier. ক্যাশিয়ার। তাহলে তার চেহারাটা সামনে এসে আমার মাথায় কি ভাসতে হবে? ক্যাশিয়ার। ঠিক আছে। সো এইভাবে আমরা হচ্ছে প্রতিটা বিষয় লয়্যালটি কার্ড, এই যে আপনি তার কাছ থেকে বেশি টাকা দিয়ে কেনাকাটা করেন, আপনাকে একটা লয়্যালটি কার্ড দেবে যে ভাই আপনি এটা দিলে আপনাকে মেলা পুরস্কার দেওয়া হবে। গট ইট? বা রয়্যালটি কম কার্ড। টাকা রাখা হবে, লয়্যালটি কার্ড।
So, এইভাবে সেলফ চেক আউট, অনেক জায়গায় প্লাস্টিক ব্যাগ, এগুলো আমরা বুঝি। রিসিপ্ট, আচ্ছা এখানে একটা উচ্চারণ আছে, এটাকে রিসিপ্ট না রিসিট, উচ্চারণটা কি হবে? রিসিট। রিসিট। রিসিট পিটা উচ্চারণ হবে না, পিটা কি হবে না, রিসিট উচ্চারণ হবে না, রিসিট। রিসিট, ওকে রিসিট। রিপিট আফটার মি, রিসিট। রিসিট। Visit. Okay, great. So এইভাবে okay, so thanks, thank you. So এখন এখানে আমরা প্রায় 30টা মতো ভোকাবুলারি দেখলাম। এই ভোকাবুলারি গুলো আমরা হচ্ছে এইভাবে চিন্তা করব, যখন এই সিচুয়েশনটা আমার সামনে আসবে তখন আমি এটাকে বাংলায় না ভেবে ইংরেজিতে ভাবতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? ইয়েস স্যার Okay, great. So this is the way of thinking English and learning vocabulary. আর এইভাবে আমরা এক একটা টপিক ধরে ধরে যদি vocabulary শিখি, that might help us to improve our language proficiency faster and quicker. Clear? Yes, clear. Okay, great. Thank you. So আমরা হচ্ছে আর কিছুটা সময় আরেকটা আমরা যেখানে just হচ্ছে let me sorry not this one. Okay, this one. So here it is. So আমরা হচ্ছে thinking English বুঝতে পারলাম কিনা? Yes, ভাইয়া। স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে, খুবই ভালো। সো এখন আমরা দেখব রাইটিং। কি দেখবো আমরা? রাইটিং। আচ্ছা এখানে একটা জাস্ট এ মিনিট, কি আছে এখানে একটা জাস্ট এ মিনিট থিওরি। আচ্ছা সাধারণত আমি যদি আপনাদেরকে বলি যে ভাই এবং বোনেরা, আপনারা আগামীকালকে থেকে প্রতিদিন আধা ঘন্টা করে ইংরেজিতে কথা বলবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি আপনারা কেউই পারবেন না। মানে পারবেন না বলে কেউ করবেন না। Am I ঠিক? Yes, মানে ঠিক। কেউ করবেন না, পারবেন না এটা বলাটা ভুল, করবেন না অলসতার কারণে, কারণ হচ্ছে আপনার অভ্যস্ততা নেই। ইনশাআল্লাহ। হ্যাঁ, বাহ, মাশাআল্লাহ, খুবই ভালো কথা। এটার জন্য মাঝে মাঝে নেগেটিভ কথা বলে জাতিকে গরম করতে হয়, যে কি বললো ভাইয়া, পারবো না মানে কি। ঠিক আছে, জাস্ট এ মিনিট দেখা যাচ্ছে, জ্যাম থিওরি, জাস্ট এ মিনিট, জ্যাম থিওরি, জাস্ট এ মিনিট। না না দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না? Yes, visible. আউটপুট সিস্টেম ভিজিবল, দেখা হ্যাঁ। যাচ্ছে। আউটপুট সিস্টেম, জ্যাম থিওরি, জাস্ট এ মিনিট দেখা যাচ্ছে। Yes. জাস্ট এ মিনিট মানে না হচ্ছে আপনি কি বলে, আচ্ছা আমি আবার দিচ্ছি, ওয়েট, কেন দেখা যাবে না, অবশ্যই দেখা যাবে, ডোন্ট ওয়ারি। আমার এখানে যে লিসেনিং স্পিকিং ওটা দেখা যাচ্ছে এলএসসি। ওকে, সো হিয়ার এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আউটপুট সিস্টেম হচ্ছে এখন জ্যাম থিওরি। আউটপুট সিস্টেম লাউডলি ফ্লুয়েন্টলি এটা আসছে। আচ্ছা এরপর হচ্ছে এখন কিছু আসছে, চেঞ্জ হয়েছে কিছু? No. না আস্তাগফিরুল্লাহ, কি বলে জাতি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি, আবারও দেখছি। সো এখন কিছু আসছে স্ক্রিনে? আগেরটা সেম জিনিস আসছে। আচ্ছা তারপরে হচ্ছে চেঞ্জ হয়েছে এখন? Yes, ভাইয়া। জি জি ওকে, Input, ঠিক। output. ওকে, সো আমরা হচ্ছে এখানে দেখি। সো এখন আমরা এখানে দেখব, ওকে, I hope now it's okay. ঠিকঠাক, হ্যাঁ, I hope it's okay now. এখন ঠিক আছে? Yes, ভাইয়া। জ্যাম থিওরি, জ্যাম থিওরিতে হচ্ছে কি, জাস্ট এ মিনিট, জাস্ট জ্যাম মানে হচ্ছে জাস্ট আ মিনিট, আর থিওরি, জাস্ট এ মিনিট থিওরি হচ্ছে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে ওই যে ডক্টর ওষুধ দেয় না, সকালে একবার, রাতে একবার, দুপুরে একবার, খাওয়ার পর, এরকম ওষুধ দেয় না? Yes. আপনি এখন থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন আপনার 3 বার বা 5 বার, যা যে সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় একবার, রাতে একবার, ঘুমাতে যাওয়ার আগে আরেকবার, 1 মিনিট করে করে যে কোনো একটা টপিক নিয়ে 1 মিনিট করে করে কথা বলে ফোনে রেকর্ড করতে হবে। পারা যাবে? জি ভাই, পারবো। যেমন টকিং অ্যাবাউট মাইসেলফ 1 মিনিট, টকিং অ্যাবাউট মাই ফ্যামিলি 1 মিনিট, টকিং অ্যাবাউট মাই স্কুল লাইফ 1 মিনিট, টকিং অ্যাবাউট মাই এডুকেশন 1 মিনিট, টকিং অ্যাবাউট মাই স্কিলস 1 মিনিট, টকিং অ্যাবাউট মাই ফেভারিট পারসন 1 মিনিট। পারা যাবে? ইনশাআল্লাহ স্যার করা যাবে। ওকে, গ্রেট। সো দিস ইজ দ্য থিওরি, জাস্ট আ মিনিট, 1 মিনিট করে করে কথা বলবেন, রেকর্ড করবেন, আমাকে পাঠাতে হবে। ওকে, Okay. হোয়াটসঅ্যাপে Okay. পাঠাবো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে।
ঠিক আচ্ছা আছে, স্যার। ওকে গ্রেট। আচ্ছা, এখন আমরা একটু রাইটিং নিয়ে কথা বলবো, আর 5 মিনিটস এর মধ্যে আমরা আমাদের সেশনটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। রাইটিং আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, এখানে যদিও রাইটিংটা আমাদের ক্লাসের মূল বিষয় না, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। রাইটিং এর ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, if you want to improve your writing, remember one thing, remember this one, you must have the copy, মানে হচ্ছে ক্যাপাবিলিটি অফ কপিং নিউজ পেপার অর এনিথিং রাইটিংস। আপনাকে কপি করতে হবে। কি করতে হবে? লেখা কপি করবেন, দেখে দেখে কপি লিখতে হবে। করতে হবে। লেখা কি করতে হবে? দেখে দেখে লিখতে হবে। দেখে দেখে লিখলে কি সুবিধা হবে? আপনার স্পেলিং গুলো ঠিকঠাক হবে, সেন্টেন্স স্ট্রাকচার গুলো ঠিকঠাক হবে। আই ডিড ইট, আমি যখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ছিলাম, আই ডিড ইট, and that's how I improved myself. Got it, sisters and brothers? Yes, পত্রিকা ভাইয়া। দেখে Yes, দেখে লিখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, রাইটিং অন ডেইলি স্কেডিউল অর টু ডু লিস্ট। প্রতিদিন যে আমরা কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে টু ডু লিস্ট গুলো ইংরেজিতে লিখতে হবে। ক্লিয়ার? নাম্বার yes, 3, sir. রাইটিং অন অ্যাবাউট এনি স্পেসিফিক টপিক, অর্থাৎ স্পেসিফিক টপিকের উপর লিখতে হবে, সেটা 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে। আপনার একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনার ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে আগামীকাল বা নেক্সট ক্লাসে পড়বে আমাকে দিতে হবে ইংরেজিতে লিখে 150 ওয়ার্ডের মধ্যে। পারা যাবে? 150 ওয়ার্ডস এর মধ্যে পারা যাবে? ভাইয়া কোন টপিক নিয়ে লিখবো? ডেইলি অ্যাক্টিভিটিস, সকাল থেকে রাত অবধি আপনি কি করছেন এটা নিয়ে আমাকে একটু লিখে পাঠাবেন। ক্লিয়ার? ভাই কিছুই যদি না করি তখন? লিখতে হবে, সকালে আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে কিছুই করি নাই, আবার ঘুমিয়ে গেছি, তারপর ফোন নিয়েছি, ফোনে ফেসবুক চালাইছি, তারপর হচ্ছে একজনকে আমি মেসেজ দিলাম, তারপর হচ্ছে কি করলাম, তারপর হচ্ছে নাস্তা করলাম, চা খেলাম, কফি খেলাম, তারপর কিচ্ছু করি নাই, তারপর আবার মুভি দেখলাম, তারপর হচ্ছে রিলস দেখলাম, তারপর হচ্ছে আব্বু আম্মুর সাথে একটু কথা বললাম, কি করলাম, ফাও ঘুরলাম, হলে ওকে গেলাম, ওকে বান্ধবীদের সাথে আড্ডা দিলাম, একটা ফুচকা খাইলাম, এই সেই হাবিজাবি করে দিন শেষ। এটা লিখতে হবে। ওকে, মানে এটা কি ডেইলি অ্যাক্টিভিটিস, মানে ডেইলি লিখতে হবে? প্রতিদিন যে কাজটা করা হয় ওইটা লিখে পাঠাতে হবে। এবার ক্লিয়ার? জি জি, আচ্ছা। একটা মানুষ কিছু না করে কেমনে থাকে? ভাই আমি পারি। আরে তুমি যে কিছু করো না ওইটাও তো একটা কাজ। রিলস দেখে সারাদিন কাটাইতে পারি। রিলস দেখাটাও তো একটা কাজ। রিলসে তুমি কি দেখলা ওইটা লিখবা। রিলসে আমি দেখলাম যে জাহিদ খান একটা ডিগবাজি দিল, ওইটা লিখতে হবে। এটা আরো বেশি হবে। ওকে, আমার তাহলে আমার আমি কথা একটু বেশি স্কিল ভালো হবে। আমার কথা বুঝতে পারলাম কিনা যে রাফা ভাইয়া। আপু শুনেছেন বা জুমু আপু বা যারা আছেন, জি মানে ভাইয়া। আমি জি যে মানে আমি জাহিদ খানের ডিগবাজি দেখলাম, এটা 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 আপনাকে দিতে হবে তো। Okay, so that's the thing. Okay, so and the final one, social media, social media. উচ্চারণটা কি? সোশ্যাল না, সোশ্যাল। কি হবে? সোশ্যাল সোশ্যাল। সোশ্যাল Remember one thing, if CIAL, these sounds comes at the end of the words, যদি কোনো শব্দের শেষে সিয়াল বা শিয়াল শব্দটা আসে সেক্ষেত্রে আমরা এটাকে শল বলবো। কি বলবো? শল বলবো। সোশ্যাল, পটেনশিয়াল, সোশ্যাল, পটেনশিয়াল, ক্রোশাল। কি? শল সোশ্যাল, সোশ্যাল সোশ্যাল, পটেনশিয়াল, ক্রোশাল। ঠিক আছে? ওকে গ্রেট, থ্যাঙ্কস। এইগুলো আমরা যেন একটু ট্রাই করি। সো সোশ্যাল মিডিয়া হ্যাজ টু বি ইন ইংলিশ, ইংরেজি হতে হবে অ্যাজ এ কমিউনিকেশন প্ল্যাটফর্ম, অর্থাৎ টেক্সট করা, মেসেজ করা, ফেসবুকে পোস্ট দেয়া, এই সকল ক্ষেত্রে আমরা চেষ্টা করব বাংলাকে অ্যাভয়েড করে, ইংরেজিতে অ্যাভয়েড না অ্যাভয়েড। উচ্চারণটা কি হবে? অ্যাভয়েড অ্যাভয়েড। অ্যাভয়েড এরকম আরো কিছু উচ্চারণ আছে, যেমন হচ্ছে অ্যাভয়েড, সরি, অ্যাভয়েড, অ্যাবাউট। কি? অ্যাবাউট, অ্যাবাউট না অ্যাবাউট। আই উইল টক About. অ্যাবাউট মাইসেলফ, আমি এখন নিজের ব্যাপারে কথা বলবো। আগো, আগো, গট ইট? আগো, অ্যাবাউট, এন্ড হচ্ছে আর কি বললাম? আরে ভুলে গেলাম কেন, কিছুক্ষণ আগে যেটা বললাম মনে করতে পারছি না জাতি। সো সোশ্যাল মিডিয়া হ্যাজ টু বি ইন ইংলিশ অ্যাজ এ কমিউনিকেশন প্ল্যাটফর্ম। সো নাও অন, এখন থেকে ফেসবুকে যেখানে লেখার সুযোগ থাকবে সেখানে আমরা ইংরেজিতে লেখার ট্রাই করব। কিভাবে? ইংরেজিতে। আমি একটা ছোট্ট গল্প বলবো, শর্ট স্টোরি, জাস্ট 15 সেকেন্ডসে বলবো। ওকে। স্যার বলেন। আমার জীবনে প্রথমবার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে ইংরেজিতে কোনো স্ট্যাটাস দিছি, ঠিক আছে? সো ফার্স্ট ইয়ার ইংরেজিতে হচ্ছে একটা স্ট্যাটাস 2 লাইনের। কত লাইনের ছিল? 2 লাইন। 2 লাইনের ছিল। এখন আমার মাঝে কাজ করছে, ও আল্লাহ, আমি ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র, ভয়ঙ্কর একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, তখন আমার ভাবের ঠেলায় আমি থাকি নাকি, বুঝতে পারছি কিনা? তো মানে তখন ভাব কি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভাব যেরকম থাকে আর কি। সো
মেধাবী না, জাস্ট ফর ফান, হ্যাঁ, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, ইংরেজিতে একটা পোস্ট লিখবো ফেসবুকে, এটা অনেকের কাছে তো যাবে, এটা বুঝে শুনে একটা পোস্ট 2 লাইন লিখতে আমার আধা ঘন্টা সময় লাগছে। আমি গুগলে সার্চ দিই সেন্টেন্স ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা, সবকিছু পারফেক্ট কিনা, এই সেই করতে করতে আমার প্রায় আধা ঘন্টা লাগছে 2 লাইনের একটা স্টেটাস লিখতে। সো এটা একটা ভয় যে ফেসবুকে আমি একটা ইংরেজিতে লিখবো, আমি কাউকে একটা ইংরেজিতে টেক্সট করবো, এটা কিন্তু একটা ভয় কাজ করে। আমার কাজ করেছিল, আপনাদের কাজ করে কিনা আমি ঠিক জানি না। ডু ইউ হ্যাভ সেম কাইন্ড অফ এক্সপিরিয়েন্স? কারো কাছে এরকম এক্সপিরিয়েন্স আছে? জি ভাইয়া। So I had this terrible experience when I was in first year. So আমি একটা হাইলি সাজেস্ট করব, সেটা হচ্ছে যে এখন থেকে একটা লেখালেখির অভ্যাস করি, কেউ বুঝুক আর না বুঝুক। ফেসবুকে মাঝে মধ্যে, যেমন এখন আমার ফেসবুকে আমি বাংলাকে সাধারণত অ্যাভয়েড করে থাকি। So all the things I try to do in English. So that gives me a sense of, fulfillment and sense of confidence as well. So try to do that. Social media has to be in English. Okay, sir? Got it? ওকে, আই ট্রাই। ওকে, গ্রেট। আচ্ছা, এখন এখানে আরেকটা কাজ করবো, সেটা আমাদের ক্লাসের মডিউলটা কি হবে এটা একটু দেখি। Another two methods. Number one, direct method and translating method. Basically, we have these two module in our Bangladesh or in our country. Learning language direct method and translating method. Direct method হচ্ছে the way we have learned our mother language, অর্থাৎ আমাদের মাতৃভাষা যেভাবে আমরা শিখেছি সেটাকে বলা হয় ডিরেক্ট মেথড, শুনে শুনে কথা বলতে বলতে শিখে ফেলেছি নিজের অজান্তে। বাট ট্রান্সলেটিং মেথড কি? The way we have been learning English or any other language since our early life, অর্থাৎ জীবনের শুরু থেকে এখন অবধি আমরা ইংরেজি ভাষা যেভাবে শিখছি, আরবি ভাষা যেভাবে শিখছি, এটাকে বলা হয় ট্রান্সলেটিং মেথড, অর্থাৎ মানে ট্রান্সলেট করে করে যেটা করে থাকি, যার কারণে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে মেয়েরা ক্লাস 2-3-তে পড়ে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, বাট উই কান্ট। এম আই ঠিক? Because they learn directly and we learn translating way. তো আমাদের ক্লাসের মডিউলটা কি হবে? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে your brother would try to do both at the same time, direct method and also translating method. Got it, sir? ইয়েস ভাইয়া। Okay, clear. So this is the way we'll actually conduct our session. So আমাদের আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা আমরা এখানে রাখছি, যেহেতু রোজার দিন আর ইফতারের হয়তো বা 40 মিনিট সময় আছে, মানুষজন ইফতারের দিকে যাবে, কেউ কেউ উইক হয়ে যাচ্ছে। সো আমরা আরো কিছু বিষয় আছে নেক্সট ক্লাসে স্টেপ বাই স্টেপ কথা বলবো ইনশাআল্লাহ। So today we have just come to know how to learn our language and কিছু pronunciation দেখলাম, যেমন শিয়াল থাকলে সল হয়ে যায়, অ্যাভয়েড হয়, তারপর হচ্ছে কিছু কিট হয়, তারপর হচ্ছে কোথায় ড হয়, এই বিষয়গুলো দেখলাম। দেন হচ্ছে কিভাবে রাইটিং ডেভেলপ করতে হবে, কিভাবে রিডিং ডেভেলপ করতে হবে, ওভারঅল একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখতে হবে, আর কিছু ভোকাবুলারি শিখলাম, আর কিভাবে হচ্ছে লিসনিং ডেভেলপ করতে হবে, প্রত্যেকটা বিষয় আলহামদুলিল্লাহ আমরা দেখলাম। So try to follow these instructions and hope to have a nice journey along with all of you inshallah very soon. And ভাই আমাদের কোনো হোমওয়ার্ক থাকবে কিনা? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স আপনাদের একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি। সেটা হচ্ছে ওকে। সো প্রথমত হচ্ছে এখন আমাদের এই সেশনে আমরা যে এতক্ষণ কথাবার্তা বললাম, ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেনস অর এনিথিং ইউ ওয়ান্ট টু নো? কারো কোনো জানার আছে? সপ্তাহে মানে কোন দিন ক্লাস হবে যদি একটু। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে সাধারণত ক্লাস দেব শনি সোম বুধবার, তবে রমজান মাস উপলক্ষে আমরা ক্লাসটা হচ্ছে সপ্তাহে 2 দিন নিব। সেটা হচ্ছে আমরা শনিবার এবং সোমবার অথবা বুধবার, এই 2 দিন হচ্ছে আমরা ক্লাসটা নিব এই বিকাল টাইম। সো রমজান শেষ হয়ে গেলে আমাদের ক্লাসটা রাতে নিয়ে যাব আমরা, ঠিক আছে? বুঝতে পেরেছি, যেহেতু তারাবি থাকে এখানে রাতে ক্লাসটা নিয়ে নেই, বাট রমজান শেষ হয়ে গেলে আমরা ক্লাসটা রাতে নিব। গট ইট? বুঝতে পারলাম? হ্যালো, জি স্যার। ইজ ইট ক্লিয়ার? মানে এটা ঠিক আছে কিনা আপনারা বলেন তো? কি কি বলে হ্যাঁ, ক্লাসটা হচ্ছে আমরা নিব হচ্ছে শনিবার আর হচ্ছে বুধবার, শনিবার আর বুধবার, রবি সোম মঙ্গল বুধ, শনিবার আর বুধবার, চলবে না? ঠিক আছে। টাইম কয়টা হবে? আচ্ছা, টাইম হচ্ছে 3:30 থেকে, শুক্রবারে 3:30 থেকে নিব আমরা ইনশাআল্লাহ। শনিবার তো কাছাকাছি হয়ে যায়। শনিবার না, শনিবার আর বুধবার, শনিবার আর হচ্ছে ফ্রাইডে দিয়ে বুধবার। দেন না? একদিন ফ্রাইডে দিয়ে দেন না? আমার অফিস থাকে তো। ফ্রাইডেতে দিলে হচ্ছে মিলানো টাফ হবে,
সো শনিবার বুধবার হলে ভালো হবে আর কি।